হচ্ছে কেবল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে শুরু হবে, ঠিক আছে, শেষ না কিন্তু। মানে মিডের আগে আগে মানে যেটুকু আমি পারবো আজকে সেটুকু আমি করাই দিব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক আছে। তারপরেও হচ্ছে মিডের পরেও আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আরো পড়াবো, কারণ হচ্ছে আজকে বেশি হবে না, অল্প হবে হয়তোবা। তো সব মিলাই আর কি, যেটুকু পারবো সেটুকু পড়াই দিব। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারাপ্ট সম্পর্কে কিছু বলা হয়নি। আজকে লাস্টে একটা ইন্টারাপ্টের কথা বলবো, কিন্তু ইন্টারাপ্ট সম্পর্কে CO2 পর্যন্ত কিছু নাই, CO3 থেকে আছে, ঠিক আছে। ওই জন্য ইন্টারাপ্ট সম্পর্কে আপনার ধারণা নাই। যখন বলবো তখন জাস্ট একটু মনে রাখবেন, পরে CO3 তে যখন পড়াবো মিডের পরে তখন সেটা মানে বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে এ পর্যন্ত হয়েছিল না অ্যাডভান্টেজেস অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তাই না? ম্যাম, ম্যাডাম তাহলে কি এটা কি মিড টার্মে থাকবে আমাদের কোনটা কোনটা? এই যে টপিকটা, নাকি আমাদের ফাইনাল মানে আজকে যেটা পড়বো? ও আচ্ছা, আজকে যেটা পড়বেন সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে ইয়েতে থাকবে, মিডে থাকবে, ঠিক আছে। আর সাজেশন তো বলে দিব, পড়ানোর পরে সাজেশন বলে দিব। বেশি প্রোগ্রামিং করাতে পারবো না তো, ঠিক আছে। যেটুকু করাতে পারবো একটা বা দুইটা সেটা বলে দিব, যে সেটা মানে আমি যদি চেঞ্জ করে দিই তাহলে কেমন হতে পারে, ওইরকম ম্যাম টাইপেরই দিব। ম্যাম আজকে কি সবকিছু ই করে দিবেন ম্যাম? আজকে লাস্ট ডেট হওয়ার কথা না, 22 তারিখ থেকে তো পরীক্ষা আপনাদের। জি ম্যাম, আজকে লাস্ট জি ডেট। ম্যাম, তো আজকে আজকেই তো সবকিছু তাহলে সাজেশন দিয়ে দিব। জি ম্যাম, আজকেই তো সাজেশন দিয়ে দিতে হবে। হ্যাঁ, সবকিছু আজকেই বলে দিব, সাজেশন প্লাস হচ্ছে গুগল ক্লাসরুমে কেমন করে জমা দিবেন, ঠিক আছে। যদিও মারুফা জি বলছে ম্যাম। যে পারেন আপনারা মনে হয় গুগল ক্লাসরুমে, তাও জাস্ট একটু আমি করে দিব, বলে দিব, ঠিক আছে। এই ওকে ম্যাম। আচ্ছা, কালকেরটা তো আর রিভিউ করা দরকার নেই তাই না? RCR তারপরে হচ্ছে ROL, এগুলো কি না রিভিউ ম্যাম, করা দরকার আছে? আচ্ছা, না ম্যাম, আমি কালকে বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো আমি যখন হচ্ছে ওই ওই ইনস্ট্রাকশন সেটের হচ্ছে সাজেশন দিব তখন আমি একটু বলে দিব যে ওইখানে আমি কেমন করে দিতে পারি। সরাসরি দিতে পারি, একটু ইনডাইরেক্টলিও কোশ্চেন দিতে পারি, ঠিক আছে। আমি আপনাদের যে কোশ্চেনটা করছি বা করব সামনে আরো কয়েকটা, সেগুলোর মধ্যে কিন্তু ইনডাইরেক্ট কোশ্চেন একটু বেশি থাকবে, ঠিক আছে। ওই জন্য আজকে আমি একটু সাজেশন ভালো করে দিব, মনে রাখবেন যে কেমন টাইপের কোশ্চেন। একই কোশ্চেন বিভিন্ন রকম ভাবে আমি দিতে পারি, ঠিক আছে। যাই হোক, এখন শুরু করি। আচ্ছা, এটা দেখা যায় না, মেমোরি অ্যাক্সেস দেখা যায়? হ্যালো? দেখা যায় ম্যাম। ওকে। আচ্ছা, এখন আমি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করা আপনাদের শিখাইছিলাম। কি কি ছিল? সেগমেন্ট রেজিস্টার ছিল একটা, একটা অফসেট রেজিস্টার ছিল, ঠিক আছে। তো SCS টা কি? এটা হচ্ছে কোড সেগমেন্ট ছিল। DS টা ছিল ডাটা সেগমেন্ট, SS টা ছিল স্ট্যাক সেগমেন্ট, ES টা ছিল এক্সট্রা সেগমেন্ট, ঠিক আছে। এগুলো সবগুলাই সেগমেন্ট রেজিস্টার চারটা। আর হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে BX মানে হচ্ছে বেস, SI মানে সোর্স ইন্ডেক্স, DI ডেস্টিনেশন ইন্ডেক্স, আর হচ্ছে BP মানে কি বেস পয়েন্টার, ঠিক আছে। এগুলোকে বলা হয় অফসেট, ঠিক আছে। তো যদি হচ্ছে DS এর ভ্যালু দেওয়া থাকে 1234H এন্ড SI মানে সোর্স ইন্ডেক্স এর ভিতর যদি ভ্যালু দেওয়া থাকে 78908, এটাকে বলা যেতে পারে 1234 সাচ দ্যাট, দেখছেন এটা কোলন দিছে দিয়ে 7890, মানে এটার ভেতরকার লোকেশন বোঝাচ্ছে, মানে এটার ফিজিক্যাল অ্যাড্রেসটা বোঝাচ্ছে, ঠিক আছে। যেটাকে এভাবে লেখা যায়, মানে দুইটা সাপেক্ষে। এখন যদি আমি ক্যালকুলেশন করি ফিজিক্যাল অ্যাড্রেস, তাহলে কেমনে করব? সেগমেন্ট রেজিস্টারটাকে 10 দিয়ে গুণ করব, যোগ করব এই যে এই অফসেট রেজিস্টারটার ভ্যালুটা, ঠিক আছে। দিয়ে এটা করলে আমরা পাবো হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস। এটা আপনারা করছেন, এটা জাস্ট আরেকবার একটু বলে দিলাম, মেমোরি অ্যাক্সেস যেহেতু পড়াচ্ছি সেটা জাস্ট একটু বলে দিলাম, ঠিক আছে। তারপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের মেনলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দুই রকমের হচ্ছে আপনাদের কি বলবো জিনিস ইউজ হয়, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বাইট আর একটা হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে। বাইট মানে কি, 1 বাইট সমান সমান 8 বিট, আমরা জানি এটা, ঠিক আছে। আর একটা হচ্ছে কি ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে 2 বাইটস, ঠিক আছে। ওয়ার্ডের জন্য 2 বাইট, 2 বাইট মানে হচ্ছে 16 বিট, ঠিক আছে। এই দুইটাই মেনলি ইউজ হয় হচ্ছে আপনাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বেশি করে। তো আমরা যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করব তখন বাইট বোঝানোর জন্য, বাইটকে অ্যাক্সেস দেওয়ার জন্য, এটা কি দেখা যাচ্ছে না? একটু বড় করবো বলেন তো, একটু বড় করব। একটু বড় করে। আচ্ছা, দেখা যায়? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখেন বাইটকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমি লিখতে পারবো বাইট পিটিআর, ঠিক আছে, যে BX। তারপরে দেখেন, অথবা যদি আমি ওয়ার্ডকে অ্যাক্সেস দিতে চাই তাহলে হচ্ছে ওয়ার্ড পিটিআর BX। BX মানে হচ্ছে এটা কি, এটার দুই পাশে হচ্ছে ব্র্যাকেট দেওয়া, মানে হচ্ছে এটার মেমোরি লোকেশনটা, ঠিক আছে। ওই লোকেশনের যে ভ্যালুটা আছে সেটা। তাহলে আমরা ওয়ার্ডকেও অ্যাক্সেস দিতে পারি, 16 বিটের কোনো ওয়ার্ডকে,
অথবা 8 বিটের কোনো বাইটকেও আমরা অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে? তাহলে এর সামনেও প্রিফিক্স হিসেবে ইউজ হয় বি আর ডাব্লিউ। বাইটের জন্য বি আর হচ্ছে ওয়ার্ডের জন্য ডাব্লিউ, ঠিক আছে? জাস্ট এটুকু মনে রাখলেই হবে। এখন নেক্সটে যাচ্ছি, দাঁড়ান একটু উপরে উঠে, দেখা যায়? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন আমাদের সবচেয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা কোন রকমের হচ্ছে ইনস্ট্রাকশন নিতে পারবো, কোন রকমের ইনস্ট্রাকশন নিতে পারবো না। মানে আমি পরীক্ষা এরকম দিতে পারি যে কয়েকটা হচ্ছে ইনস্ট্রাকশন দিতে পারি, ঠিক আছে? আমি দিতে পারি হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রাকশন ইজ পসিবল অ্যান্ড হুইচ আর নট পসিবল, ঠিক আছে? মানে নিচের যে আমি ইনস্ট্রাকশন গুলো দিব, যে কয়টা দিব সে কয়টার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি পসিবল, মানে ওইভাবে লেখা সম্ভব কোনটা আর সম্ভব না কোনটা, ঠিক আছে? আপনাদের কি করতে হবে, যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে তার পাশে জাস্ট লিখতে হবে পসিবল আর নট পসিবল, ঠিক আছে? একটা টেবিল আকারেও লিখতে পারেন বা 1 নম্বর দিয়ে যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে সেটা লিখে তার পাশে লিখতে হবে নো, মানে পসিবল হলে পসিবল আর নট পসিবল হলে কেন পসিবল না, এটা লিখে দিতে হবে অ্যাব্রিভিয়েট করে, ঠিক আছে? এখন এখানে আসি, দেখেন আমরা কি জানি একটা নিয়ম, আপনারা না এটা লিখে নিতে পারেন, সব জায়গায় সবকিছু কিন্তু একসাথে নাই। আমি কিন্তু যেটা বলতেছি সেটা আপনারা লিখে নিতে পারেন। আগেও বলছি আমি এটা, আজকে আরেকবার বলবো যে পরপর মুভের পরে বা অ্যাড এর পরে বা সাবট্রাক্টের পরে পরপর দুটো মেমোরি লোকেশন আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? পরপর দুইটা মেমোরি থাকতে পারবে না, 1 নম্বর, ঠিক আছে? এখন দেখেন এগুলো কোন কোন ধরনের সাপোর্ট করে। এখানে দেখেন মুভ রেজিস্টার কমা মেমোরি, একটা রেজিস্টার একটা মেমোরি সম্ভব, এই মানে লোকেশনও চেঞ্জ করা সম্ভব, মানে রেজিস্টারটা এখানে ডেস্টিনেশনে রাখছে, মেমোরিটা এখানে ডেস্টিনেশনে রাখছে, এরকমও সম্ভব, ঠিক আছে? বাট দুইটা মেমোরি কিন্তু সম্ভব না, মানে সোর্স আর ডেস্টিনেশনে দুইটাতেই মেমোরি সম্ভব না, বাট দুইটাতেই রেজিস্টার সম্ভব, ঠিক আছে? মেমোরির পরে ইমিডিয়েট মানে কোনো ভ্যালু সম্ভব, ঠিক আছে? তবে রেজিস্টারের পরেও কোনো ইমিডিয়েট ভ্যালু সম্ভব, ওকে? আর রেজিস্টার বলতে যে এখানে আরইজি লেখা আছে না, এই আরইজি এর মিনিংটা কি, কোনটা কোনটা হতে পারে, ঠিক আছে? দেখেন এক্স বিএক্স সিএক্স ডিএক্স, তারপরে এইচ এইচ এএল বিএল বিএইচ সিএইচ সিএল ডিএইচ ডিএল, ঠিক আছে? তারপরে এসআই ডিআই আর বিপি এসপি, এই কয়টা হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে রেজিস্টার। প্রথম থেকে যে এই ডিএল পর্যন্ত তো সবগুলাই কি, এটা এই রেজিস্টারটা এগুলোকে কি বলে, কি রেজিস্টার বলে এগুলোকে? অর্পণ বলতে পারবেন? এক্স ম্যাম বি এক্স, জেনারেল পারপাস। এ মারুফা আপনি সব ম্যাম বলেন না। জেনারেল পারপাস রেজিস্টার হ্যাঁ 8টা। 8টা। 8টা না অ্যাকচুয়ালি, এটা কয়টা হয় মোটমাট? 8টাই আছে ম্যাম, কয়টা গুনেন? শীটে 8টা দিয়ে আছে ম্যাম। সেটা তো 8টাই দেওয়া থাকবে কারণ সব মিলে তো 8টাই, কিন্তু আমি বলছি এক্স থেকে ডিএইচ পর্যন্ত, ডিএল পর্যন্ত কয়টা আছে? 8টা তো ঠিক আছে, বাট এক্স থেকে ডিএল পর্যন্ত কয়টা আছে? 12টা আছে। ডিএইচ আর ডিএল মানে ডিএক্স না? জি ম্যাম 12টা দিয়ে। আচ্ছা, মানে 12টা অ্যাকচুয়ালি না, মানে 4টা অ্যাকচুয়ালি, ঠিক আছে? জেনারেল পারপাস রেজিস্টার এই যে 4টা বলতে মানে 8টা বলতে কি এক্স বিএক্স সিএক্স ডিএক্স আর এই যে এগুলো, ঠিক আছে? এই 4টা। কিন্তু কথা হচ্ছে যে এই যে আমি বলছিলাম যে এক্স থেকে ডিএল পর্যন্ত কয়টা, এ পর্যন্ত তো 4টাই মেনলি, কারণ এক্স কে ভাঙলেই তো আমি এইচ আর এল পাবো। এইচ মানে কি এক্স এর হায়ার 8টা বিট, এল মানে কি এক্স এর লোয়ার 8টা বিট, এটুকু কি বুঝতে পারছেন? বিএক্স টাও সেম ভাবে, বিএল বিএইচ মানে এটারই অংশ, আলাদা না, ডিএইচ ডিএল টাও, ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, জি তাহলে ম্যাম। যদি আমি বলি যে হচ্ছে ধরেন একটা রেজিস্টার দিলাম যে মুভ এক্স কমা, ঠিক আছে, দিয়ে আমি সরাসরি ভ্যালু বসাই দিচ্ছি, ধরেন 1 2 3 4 এইচ, 1 2 3 4 এইচ, আমি বলছি মুভ এক্স কমা 1 2 3 4 এইচ, তাইলে আমার এ এল এ কোনটুকু ঢুকবে? এ এল এ কোনটুকু ঢুকবে, এইচ এ কোনটুকু ঢুকবে? ম্যাম 3 4 3 4 কোথায় ঢুকবে, এল না এইচ এ? 1 2 আর এল 3 4 এল এ 3 4, হ্যাঁ, আর এইচটা হবে হচ্ছে 1 2, রাইট? কারণ কি হায়ার অর্ডার 1 2 তো ওইদিকে চলে যাচ্ছে, আমাদের মনে আছে আমি বলছিলাম সবসময় কোন দিক থেকে, ডান দিক থেকে শুরু হবে আর বাম দিকে গিয়ে শেষ হবে, তাই না? মানে বি নট থেকে বি সেভেন কল্পনা করেন, অন্য কিছু ভাবতে হবে না, সব গুলায় যাবে। বি নট থেকে বি সেভেন মনে আছে আপনাদের? তো বি সেভেন ছিল মোস্ট সিগনিফিকেন্ট বিট আর বি নটটা ছিল লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে দুইটা ঘর নিলে হচ্ছে এএল,
ঠিক আছে, মানে হচ্ছে 3 4 লাস্টে যে 3 4 ছিল। আর প্রথমের দিকে যে 1 2 ছিল সেটা কি ছিল, আমার যতই ধরেন B0 B1 এই দুইটা ছিল AL, তারপরে হচ্ছে B2 আর B3 হচ্ছে AH। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে এইভাবে করে যাচ্ছে আর কি। বাট এই B0 আর এর সাথে কানেকশন নাই, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। ওকে, আচ্ছা দেখেন এখন মেমোরি বলতে কি বোঝাচ্ছে। মেমোরি বললে তো আমি বললাম যে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট থাকবে, ভেতরে হচ্ছে কোনো একটা কি থাকবে, আমাদের অফসেট ভ্যালু থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের ধরে নিতে হবে বিএক্স এর সাথে যদি ডিএস থাকে, ডিএস এর ভ্যালু যদি দেওয়া থাকে, ডিএস গুণন 10 যোগ বিএক্স এর ভ্যালুটা বসায় দিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করে ওই লোকেশনে যে কন্টেন্ট আছে সেটার সাথে আমি কানেকশন করব রেজিস্টারে। ঠিক আছে, এটা মেমোরি বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝাইছে। আর ইমিডিয়েট ভ্যালু বলতে কি বোঝাইছে, যে কোনো ভ্যালু, মানে হচ্ছে এটা সরাসরি ভ্যালু দেওয়া আছে, কন্টেন্টটা দেওয়া আছে, কোনো রেজিস্টারও না মেমোরিও না। ঠিক আছে, জাস্ট কন্টেন্টটা দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি তাহলে নিচে গেলাম যে যেটুকু বুঝায় থাকে, মানে বুঝে থাকেন, কারণ এটা থেকে আর বোঝার কিছু নাই। বোঝা গেছে? মালিহা আসছেন? মালিহা, মালিহা নাই? সাকিব কই? এরা নাই কেন আজকে? আজকে ইম্পর্টেন্ট ক্লাস। मैम साकिब ग्रुप पे मैसेज বুঝি নাই কি বললেন নাইমা? मैम साकिब ग्रुप पे मैसेज দিছে ওর নেট मैम আমি মারুফা ও হ্যাঁ মারুফা, বলেন বলেন মারুফা কি? मैम साकिब ग्रुप पे मैसेज দিছে ওর নেট নাই বাসায় ও আচ্ছা, দেখলাম এখনই আমি। ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সটে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে হচ্ছে ওইটাই আমি বলছি যে কোনটা সাপোর্ট করে আর কোনটা সাপোর্ট করে না। ঠিক আছে, এখন দেখেন এই যে এখানে বলা আছে মুভ এসআরজি। আপনারা এখন জিজ্ঞাসা করবেন ম্যাডাম এসআরজি মানে কি? এটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। ঠিক আছে, সেগমেন্ট রেজিস্টার কি কি হয়? সিএস, ডিএস, ইএস আর এসএস। ঠিক আছে, যে কোনো সেগমেন্ট রেজিস্টার কমা মেমোরি লিখতে পারি এক্সেপ্ট সিএস। আমরা মুভ যে কোনো সেগমেন্ট রেজিস্টার এক্সেপ্ট সিএস লিখতে পারি, কমা মেমোরি দিতে পারি। বাট আমরা এরকম দিতে পারি না মুভ সিএস কমা ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বিএক্স, এরকম দিতে পারি না। ঠিক আছে, মানে সিএস টাকে আমরা কখনো ডেস্টিনেশনে ইউজ করতে পারবো না। সিএস টাকে আমরা ডেস্টিনেশনে ইউজ করতে পারবো না। ডেস্টিনেশন মানে কোথায় থাকে? মুভের পরেই ডেস্টিনেশন থাকে, তাই না? তার মানে যেগুলাতে হচ্ছে দেখেন মুভের পরে সেগমেন্ট রেজিস্টার, যেগুলো এই যে এখানে যেমন প্রথমটা দেওয়া আছে, এই প্রথমটা সেগমেন্ট রেজিস্টার কি কি হতে পারে? ডিএস, ইএস আর এসএস। ঠিক আছে, বাট পরের গুলা যেটা সেকেন্ড নম্বরে আছে, মানে সোর্স পজিশনে সিএস টা ইউজ হতে পারে, এই যে বলা সেকেন্ড অপারেন্ড হিসেবে ইউজ হতে পারে, কিন্তু ফার্স্ট অপারেন্ড মানে ডেস্টিনেশন হিসেবে সিএস টা ইউজ হবে না। ঠিক আছে, আর অন্যগুলোর জন্য এরকম বাহাদুরের কোনো নিয়ম নাই। ওকে, আরেকবার বলছি, খুবই খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারেন, আমার মতে লিখে রাখা উচিত। ঠিক আছে, লিখবেন আপনারা? হ্যালো, জি ম্যাম, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, লেখেন যে সিএস মানে হচ্ছে সেগমেন্ট রেজিস্টারটা, ঠিক আছে, মানে কোড সেগমেন্ট রেজিস্টার কখনো ডেস্টিনেশন হিসেবে ইউজ হতে পারে না। হাফিজুল ইসলাম আছেন? হাফিজুল, রবিউল ইসলাম, ইয়েস ম্যাম। রবিউল ইসলাম বলেন তো, যদি আমি তাহলে লিখি মুভ, ঠিক আছে, সিএস কমা এ থার্ড ব্র্যাকেট এক্স, এটা কি সম্ভব? না ম্যাম। যদি আমি লিখি মুভ ডিএস কমা থার্ড ব্র্যাকেট বিএক্স, তাহলে সম্ভব? না ম্যাম। সম্ভব না? ম্যাম কি বললেন আরেকবার বলেন। মুভ ডিএস কমা থার্ড ব্র্যাকেট বিএক্স। জি ম্যাম সম্ভব এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়েছে। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে বলা আছে যে কেমন, মানে এটার ইয়েটা কেমন, স্ট্রাকচারটা কেমন সম্ভব। ঠিক ডিএস আছে, এর পরে সাপোর্টেড। ম্যাম ডিএস তো সেগমেন্ট রেজিস্ট্যান্স, এটার পরে মেমরি কেন হবে? এটার পরে তো রেজিস্টার দিতে হবে। বুঝি নাই। ম্যাম ডিএস টা তো সেগমেন্ট রেজিস্টার।
হ্যাঁ এটার পরে মেমোরি কেন হবে? এটার পরে তো রেজিস্টার হবে। না 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 না, সেগমেন্ট রেজিস্টার পরে মেমোরিও হতে পারে, আবার রেজিস্টারও হতে পারে, ফার্স্টেরটা। লাস্টেরটাও হতে পারে, ঠিক আছে, যেটা আপনি বলতেছেন কম্বিনেশন এটাও হতে পারে। কিন্তু এই যে মানে সেগমেন্ট রেজিস্টারের প্রথমটাতে মানে সোর্স ডেস্টিনেশনের অংশে কখনো সিএস হবে না, এই ডেস্টিনেশনের অংশে বাকি তিনটা হতে পারে, ঠিক আছে। এই আর ডেস্টিনেশন সোর্স অংশে সিএস হতে পারে বা যে কোনোটা হতে পারে, যেটা সেকেন্ডটা আছে মানে সোর্স অংশে, ঠিক আছে। ডেস্টিনেশন হচ্ছে প্রথমটা আর সোর্স হচ্ছে পরেরটা। ওকে, এখানে রেজিস্টার হিসেবে কি কি ইউজ হতে পারে সেটা লেখা আছে, ওই জেনারেল পারপাস 8টা রেজিস্টার দেওয়া আছে। মেমোরি হিসেবেও কি ইউজ হতে পারে সেটা আগেরটা তো দেখলাম, এটা তো সেম। ওকে, এটুকু বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে কি আমি কয়েকটা জিজ্ঞাসা করবো, ধরবো? দাঁড়ান আমি কয়েকটা ধরি, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখাইছিলাম, এখন আমি একটা জিনিস লিখতেছি, ঠিক আছে, আপনারা বলবেন কোনটা সম্ভব কোনটা সম্ভব না। আমি জাস্ট তিনটা লিখবো, আমি তিনজনকে জিজ্ঞাসা করবো, তিনজন বলবে, ঠিক আছে। মুভ, শুধু বলতে হবে যে সম্ভব না বা সম্ভব না, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর দিলাম, আর একটা লিখছি। ম্যাডাম লেখা তো শো করতেছে না। শো করছে না? না না ম্যাম। ম্যাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, দাঁড়ান। এখন দেখা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা একটু দাঁড়ান। মুভ, এখন আমি 4টা ইনস্ট্রাকশন লিখছি, ঠিক আছে, যে এখান থেকে আমি একটু জিজ্ঞাসা করছি, ঠিক আছে। প্রথমটা বলবে হচ্ছে মেহেদী হাসান আছেন না? মেহেদী হাসান একটু বলতে পারবেন প্রথমটা? জি ম্যাম। মুভ, মুভ থার্ড ব্র্যাকেট দিছি px কমা থার্ড ব্র্যাকেট x, এটা কি সম্ভব? জি ম্যাম সম্ভব। সম্ভব? কেন সম্ভব? জি কেন? ম্যাম, বিএক্স তো 16 বিট আর এক্স তো 16 বিটের। খালি বিট দেখলেই হবে? কি বুঝাচ্ছে এটা? থার্ড ম্যাম ব্র্যাকেট থাকলে কি বুঝাবে? তাও জানি না। থার্ড ব্র্যাকেট থাকলে বুঝাবে হচ্ছে এটা মেমোরি। সো দুইটা মেমোরি সোর্স এবং ডেস্টিনেশনে সম্ভব না। প্রথমটা সম্ভব না, কারণ দুইটাই মেমোরি বুঝাচ্ছে। আমি তো একটু আগে বললাম যে মুভ কম, তারপরে হচ্ছে মেমোরি কমা মেমোরি, মানে সোর্স ডেস্টিনেশনের দুই জায়গাতে মেমোরি সম্ভব না। ওকে, তারপরে দেখেন মুভ জি এল কমা এক্স, এটা বলবে হচ্ছে সজীব, বলেন দেখি সজীব, সজীব আছেন? জি ম্যাম। বলেন তো এটা, সেকেন্ডটা বলেন, মুভ এল কমা বিএক্স। এটা সম্ভব। সম্ভব? জি কেমন ম্যাম। করে বলেন? না ম্যাম, এটা সম্ভব না, বিএক্স তো 16 বিট। এই তো, তার মানে 16 বিটের জিনিস কখনো 8 বিটে যায় মানে ঢুকতে পারবে না, কারণ জি এটা তো ম্যাম। বেশি বিট, তাই না? জি আচ্ছা, ম্যাম। এবার হচ্ছে ফরহাদ, ফরহাদ বলবে থার্ড নম্বরটা। ম্যাডাম এটা সম্ভব না ম্যাডাম। কেন? ম্যাডাম সিএস বলেন। ফরহাদের মনে হয় কানেকশন ব্রেক হয়েছে নাকি? আচ্ছা ফরহাদ, ঠিক আছে, শুনতে পাচ্ছি না মনে হয় ওনার কথা। কনক বলেন দেখি, কনক থার্ড নম্বরটা সম্ভব কি সম্ভব না? আব্দুল কাদের, কনক
অর্পণ? ম্যাম আমি মাত্র জয়েন করতে পারছি না, আমি মানে আচ্ছা আচ্ছা, আগে ঠিক একটু মিস আছে করছি। ম্যাম ঠিক আছে। সিএস টা সম্ভব না, কারণ সিএস টা ওই যে মুভের পরে তো ডেস্টিনেশনে, হ্যাঁ ডেস্টিনেশন থাকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে সেক্ষেত্রে উইলিয়াম। ম্যাম সিএস টা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, এবার উইলিয়াম বলেন হচ্ছে 4 নম্বরটা, জি ম্যাম। 74 নম্বরটা বলেন। 4 নম্বরটা হ্যাঁ, সম্ভব কি সম্ভব না? ম্যাম সম্ভব না এটা। কেন? কারণটা সম্ভব। বলতে হবে, সম্ভব যদি না হয় কারণটা বলতে হবে। ম্যাম কারণ হচ্ছে 2 টাইমে ম্যাম সেই কি বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি বললেন সম্ভব না, ঠিক আছে আপনাকে আর অ্যান্সার দিতে হবে না, এবার বাকিটা বলবে সানজিদা। সানজিদা আফরিন বলেন তো 4 নম্বরটা সম্ভব না সম্ভব না? সানজিদা বলেন। সানজিদা পারবেন? না পারলে বলতে হবে না আর। তাহলে ইমন বলেন, ইমন বলেন তো 4 নম্বরটা সম্ভব না সম্ভব না? ম্যাম সম্ভব না। কেন? কারণটা বলেন। ম্যাম সেগমেন্টের পর মেমোরি রেজিস্টার থাকে আর কি। তাই? হ্যাঁ ম্যাম। এটার জন্য সম্ভব না? এটা কিন্তু আমি আজকে পড়াইনি 4 নম্বরটা, 4 নম্বরটা আমি গতদিন পড়াইছি যে আমরা সেগমেন্ট রেজিস্টারের মধ্যে সরাসরি ইমিডিয়েট ভ্যালু বসাতে পারি না, কিন্তু কার মাধ্যমে দিতে পারি? এক্স এর মাধ্যমে দিতে পারি বা বিএক্স কে যে কোনো জেনারেল পারপাস রেজিস্টারের মাধ্যমে দিতে পারি, তাই না? গতদিন পড়াইছিলাম এটা কিন্তু। এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আমি দিব, মানে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। সম্ভব হলে তো আর কারণ লিখতে হবে না, কিন্তু সম্ভব যদি না হয় দেন আমাকে কারণ লিখতে হবে। ধরেন একটা দিলাম, ধরেন এই যে সিএস টা, এই যে 3 নম্বরটা দিলাম, এটা সম্ভব না, তখন আপনাকে লিখতে হবে কারণটা যে সিএস টা আমার ডেস্টিনেশন পজিশনে বসতে পারে না, ঠিক আছে? এটা একটু এক্সপ্লেন দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে কেন সম্ভব না। ওকে, আচ্ছা যাই হোক, আমি আরেকবার তাহলে ইয়েটা অন করতেছি। ম্যাম ওইটার আনসারটা কি তাহলে সম্ভব না হবে? সম্ভব না হবে। আমার গত দিনের মানে গত এই কত নম্বর হবে, 7 নম্বর না 8 নম্বর লেকচারে দেওয়া আছে, ওটা করাইছি না মারুফা গতদিন ক্লাসে? জি ম্যাম। ম্যাম এই লেকচারে তো এই যে সেগমেন্ট রেজিস্টার পর মেমোরি অথবা সেগমেন্ট রেজিস্টার পর রেজিস্টার হবে, এই যে স্লাইডটা করলে এখানে তো লিখতে হবে। এখানেও তো বোঝা যাবে, রাইট? কারণ হচ্ছে বোঝা যাচ্ছে যে সেগমেন্টের পরে মেমোরি অথবা রেজিস্টার হয়, ইমিডিয়েট কোনো ভ্যালু বসে না। ওটা আমি গতদিন আলাদাভাবেও পড়াইছি, এখান থেকে দেখলেও বুঝতে পারবে। অনেকে তো বুঝতে পারবে না, মানে মেমোরি আর রেজিস্টার থাকতে পারে বাট ইমিডিয়েট ভ্যালু যে থাকতে পারে না সেটা খেয়াল করবে না, ঠিক আছে? ওই জন্য ওটা আমি পড়াই দিছি, কিন্তু পরীক্ষার মধ্যে আর বলবেন না যে ম্যাডাম এটা পড়ার নাই, আমি কিন্তু পড়াইছি, ঠিক আছে? আর আমি রিকোয়েস্ট করবো সবাই একটু হচ্ছে ইয়েগুলো করবেন, ওই যে কি বলে রেকর্ডিং গুলো ভালো করে দেখবেন, ঠিক আছে? এই আচ্ছা, তারপর ম্যাম মেমোরি বোঝার উপর কি আর সেগমেন্ট বোঝার উপর কি? বুঝি নাই, মেমোরি কোনটা আর সেগমেন্ট কোনটা? দাঁড়ান। এস থাকলে সেগমেন্ট রেজিস্টার আর থার্ড ব্র্যাকেট থেকে মেমোরি লোকেশন। এই যে থার্ড ব্র্যাকেট আছে না, এটা মেমোরি লোকেশন বোঝাচ্ছে, এটার ভেতরে যে ভ্যালুটা দেওয়া সেটা হচ্ছে অফসেট ভ্যালু। আর যদি হচ্ছে নর্মাল রেজিস্টার দেওয়া থাকে, যেমন ধরেন এল কমা বিএক্স, মানে বুঝাবে বিএক্স এর মধ্যে যে কন্টেন্ট আছে এই রেজিস্টারের মধ্যে সেই কন্টেন্টটা, ঠিক আছে? তারপরে যদি এরকম সরাসরি ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এটা ইমিডিয়েট ভ্যালু, মানে এটাই কন্টেন্টটা, এটা কারো পজিশন বুঝাচ্ছে না, রেজিস্টারের মধ্যে এই ভ্যালু আছে এটাও বুঝাচ্ছে না, সরাসরি ভ্যালুটাই আমি দিয়ে দিচ্ছি যে ডিএস এর মধ্যে এই ভ্যালুটা আমি বসাচ্ছি। কিন্তু এভাবে করে ডিএস এর মধ্যে বসানো সম্ভব না, বাট যে কোনো জেনারেল পারপাস রেজিস্টারে বসানো সম্ভব, ঠিক আছে? এই ইমিডিয়েট ভ্যালু। আর ডিএস এ যদি বসাতে চান বলতে পারেন যে ম্যাডাম ডিএস এ কেমন করে বসাবো? ডিএস এ বসানোর উপায় হচ্ছে ডিএস কমা এক্স দিতে হবে, ঠিক আছে? দিয়ে তারপরে কি করতে হবে, প্রথমে করতে হবে এক্স এর ভ্যালু বসাতে হবে এর মধ্যে, ঠিক আছে? তারপরে ওই ভ্যালুটা ডিএস এর মধ্যে ঢুকাতে পারবো আমরা, মানে এক্স এর মাধ্যমে ডিএস এ ঢুকাতে পারবো ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এবার ইয়েতে চলে যাই একটু, হইলো, ঠিক আছে এটা? তারপর এখন দেখেন আমি হচ্ছে যেটা বললাম সেই কথাগুলাই আরেকবার বলা আছে, ঠিক আছে? যে অবশ্যই কেন, মানে কি কি রুলস আছে, ইনস্ট্রাকশন রুল। আপনারা বলবেন ম্যাডাম শুধু কি এটা মুভের রুল? না, এটা শুধু মুভের না, জাস্ট মুভেরটা বললাম যাতে করে আপনারা অ্যাড বা সাবট্রাক্ট, ঠিক আছে, সবকিছুই বুঝতে পারেন যে একই রকম।
আমি যদি মুভের জায়গায় অ্যাড বা সাবট্রাক্ট দিয়ে দিই, ভয় পাওয়ার কিছুই দরকার নাই, কারণ একই জিনিস, কিন্তু এই রুল গুলো তিনটার জন্য প্রযোজ্য। ঠিক আছে, মুভের জন্য শুধু সরাবে পজিশন, অ্যাড এর জন্য যোগ করবে, সাবট্রাক্টের জন্য বিয়োগ করবে, মানে কাজটা ভিন্ন হবে কিন্তু রুলস গুলা সেম হবে। ঠিক আছে, মানে বলছে বোথ অপারেন্ড গুলা সেম সাইজের হতে হবে, মানে সোর্স এবং ডেস্টিনেশনটা আমাদের সমান সমান কি সাইজ হতে হবে, তাই না? ডেস্টিনেশন যদি আমি দিই হচ্ছে 8 বিটের, ঠিক আছে, আর সোর্স দিয়ে আমি 16 বিটের, হবে 16 বিটের জিনিস তো 8 বিটে ঢুকতে পারবে না, তাই না? 8 দিতে ঠিক আছে, তারপরে 16 দিলে ঠিক আছে। ওকে, তারপরে দেখেন বোথ অপারেন্ডস ক্যান নট বি মেমোরি অপারেন্ডস, মানে দুইটাই মেমোরি অপারেন্ড হতে পারবে না। ঠিক আছে, ডেস্টিনেশন সোর্সে দুইটাই মেমোরি থাকতে পারবে না। ওকে, তারপরে সিএস ইআইপি মানে হচ্ছে সবগুলাই হচ্ছে ধরেন পয়েন্টার। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা ইনস্ট্রাকশন পয়েন্টার, এটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, আর সিএস টা হচ্ছে কি আমাদের হচ্ছে কোড সেগমেন্ট। এই আইপি ব্যাপারটা এত বেশি থাকে না, সিএস এর ব্যাপারটাই থাকে, যে এটা ডেস্টিনেশন অপারেন্ড হিসেবে ইউজ হতে পারে না, যেটা আমি মুখে বললাম সেগুলাই লেখা আছে সব। ঠিক আছে, তারপর দেখেন an immediate value cannot be moved to a segment registers, যেটা আমি বললাম ds, 1000h দিয়ে, যে এটা এই ইমিডিয়েট ভ্যালুটা সরাসরি সেগমেন্ট রেজিস্টারের ভিতরে ঢুকতে পারে না। ঠিক আছে, হ্যালো, বুঝতে পারছেন কি? আরেকবার আমি জিজ্ঞাসা করবো আরেকজনকে, দাঁড়ান, আশিকুর রহমান আছে? আশিকুর রহমান, জি ম্যাম। আচ্ছা আশিকুর রহমান বলেন তো যে 4 নম্বরটার মিনিং কি? 4 নম্বরটার একটা এক্সাম্পল দেন দেখি। এই যে ইমিডিয়েট ভ্যালুটা সরাসরি সেগমেন্ট রেজিস্টারে ঢুকতে পারবে না, এর একটা ইয়ে দেন, এক্সাম্পল দেন, এখনই পড়াইলাম কিন্তু আমি, বলেন দেখি। ম্যাম কি বলবো বুঝতেছি না। কি বলবেন বুঝতেছেন না? কথা বলেন, সমস্যা হলে আমি তো আবার বুঝাবো। আচ্ছা রায়হান উদ্দিন পারবেন? রায়হান উদ্দিন, জি ম্যাম। আমি বললাম আপনি কি এখনই জয়েন করলেন? না। আমি বললাম যে 4 নম্বর পয়েন্টটা, ইমিডিয়েট ভ্যালু সরাসরি সেগমেন্ট রেজিস্টারে ঢুকাতে পারবো না, এটার একটা এক্সাম্পল বলতে পারবেন? ম্যাম মুভ, তারপর হলো সিএস, 1000h, ওই যে আগের যে এটা দেখালেন ম্যাম। গুড গুড। আচ্ছা, তারপরে আরেকটা উদাহরণ দিতে হবে আপনাকে, আপনি না, এবার অন্য কাউকে ধরবো। এই যে 1 নম্বরটার উদাহরণ দিবে কে? আমি জিজ্ঞাসা করি, দিবে জান্নাতুল নাইমা। নাইমা বলেন তো 1 নম্বর পয়েন্টের একটা উদাহরণ দেন। আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ, তাহলে বেশি ভালো পারবেন। জান্নাতুল নাইমা, প্রথমটার হচ্ছে একটা এক্সাম্পল দিতে পারবেন? আচ্ছা পারবে না মনে হচ্ছে, বা শুনতে পাচ্ছে না। আরিফ বলেন, আরিফ আছেন না? আরিফ বলেন তো। ম্যাম তানভীর আমি আরিফ। মাত্র জয়েন করলাম ম্যাম। মাহবুবুর রহমান পারবেন? আপনারা একটা জিনিস বুঝেন না, না পারলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, না পারলে মার্কস কাটবো না, কিন্তু পারলে যদি আপনারা পারেন তাহলে অবশ্যই ক্লাস পারফরমেন্সে এই নাম্বারটা ঢুকবে। ঠিক আছে, ওই জন্য যাদেরকে কোশ্চিন করি তারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। আচ্ছা যাই হোক, মালিহা আসছে নাকি? মালিহা পারবে? ম্যাম আমি তো এলিয়েনের কথা কিছু বুঝতেছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াইছি, আজকে পরীক্ষার জন্যই বেশিরভাগ জিনিস পড়ানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ম্যাম রেকর্ডিংটা একটু আজকে দিয়ে দিয়েন। বুঝি নাই ম্যাম আজকে রেকর্ডিংটা আজকে একটু দিয়ে দিয়েন। আজকে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আমাকে একটু কাজ করে দিতে হয়, আপনাদের এত বড় তো দিই না, কাটে কুটে দিতে হয়, একটা সফটওয়্যার দেখো টাইম লাগে। আচ্ছা শাহরুখ আলম, হ্যাঁ ম্যাম বলেন। বাসায় ফোন চুরি হয়ে গেছে, তাই একটা ফোন দিয়ে দুইজনের ক্লাস করতে হয়। ও আচ্ছা 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 ঠিক আছে, শাহরুখ আলম পারবে? ম্যাম আমিও কিছুক্ষণ আগে জয়েন করলাম। তুষার? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, কে আছে যে পারবে? যে পারবে সে নিজের ইচ্ছে বলতে পারেন। ম্যাম মুভ ম্যাম এক্স মুভ এক্স, না না সবাই না একসাথে না, সবাই একসাথে না,
কে বলতেছে? আসলে বলতেছিল কে? মুভ আমি এল বলি কমা বিএক্স। আচ্ছা, অর্পণ রিফাত বলছেন এক্স কমা বিএক্স, এটা জি অর্পণ ম্যাম। বলছেন। আচ্ছা ঠিক আছে, না ম্যাম, এবার রবিউল না ইসলাম ম্যাম, বলবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা ম্যাম যাই হোক, মুভ এল কমা বিএক্স। এল কমা বিএক্স, এটা কে বললো? জি ম্যাম। এটা ম্যাম কে রিফাত বলছে? রিফাত বলছে। হয় নাই। রিফাত? রিফাত হয় নাই, এটা তো ম্যাম আমি লিখছিলাম। এটা এটা হলো মুভ এক্স কমা বিএক্স। এটা কে বললো? ম্যাম রবিউল ইসলাম। জি ম্যাম। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে ম্যাম আপনি তো এখানে ভুলটার এক্সাম্পল দিতে বলছেন যে কোনটা করলে ভুল হবে। না আমি তো ভুল ফার্স্টে বলি যে নাই, না না আমি ভুল বলি নাই। এটা তো আমি বলছি যে এটা যেটা বলছিলাম সেটা বলছে ক্যান নট বি মুভড, কিন্তু এখানে বলছে যে সেম সাইজ হতে হবে। আমি বলছি 1 নম্বর পয়েন্টের উদাহরণ দিতে, আমি ভুলটা বলতে বলি নাই। এই লাস্টে 4 ও নম্বরটা জি ছিল ম্যাম, যে ক্যান নট বুঝতে মুভড, পারছি। আমি এগুলার সাপেক্ষে ম্যাম এক্সাম্পল দিতে ওইটা বলছি। শুনে আমরা ভাবছি যে মেবি ভুল একটা এক্সাম্পল, যে এইটা দিলে ভুল হবে ও এরকম আচ্ছা ছিল। আচ্ছা ঠিক আছে, ভুল না। আচ্ছা এখন হচ্ছে সেকেন্ড নম্বরটা বলেন, সেকেন্ড নম্বরটার উদাহরণ বলেন। ধরেন আমি এরকম করে দিতে পারি যে রুলস এর সাপেক্ষে এক্সাম্পল দিতে, এই জন্য আমি এক্সাম্পলটা বলাই নিচ্ছি। হ্যাঁ, সেকেন্ড নম্বরটা বলেন, কে পারবে? ম্যাম মুভ এল কমা বিএক্স। এটা হইলো? এটা কি মেমোরি হইলো? ম্যাম মুভ ম্যাম বিএক্স বিএক্স কমা এক্স থার্ড ব্র্যাকেট। জি ম্যাম মানে দুইটারই থার্ড ব্র্যাকেট সম্ভব না। মুভ জি জি ম্যাম। এক্স কমা জি ম্যাম। এক্স এর থার্ড ব্র্যাকেট সম্ভব না, দুইটা থার্ড ব্র্যাকেট সম্ভব না, মানে মানে মেইনলি দুইটা মেমোরি মেমোরি সম্ভব না। সম্ভব আচ্ছা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা তো সবই বুঝছেন মোটামুটি। আচ্ছা এখন হচ্ছে এটাতে যাই, দেখতে পাচ্ছেন এটা? জি ম্যাম। আচ্ছা এটা কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের একটু দাঁড়ান। এটা হচ্ছে প্রোগ্রাম ডাটা এবং স্টোরেজটা হচ্ছে আমরা কেমন করে প্রকাশ করতে পারি, ওই যে একটু আগে দেখালাম। বাইটের জন্য ডিবি, ঠিক আছে, ওয়ার্ডের জন্য ডিডব্লিউ, ঠিক আছে, ডাবল ওয়ার্ডের জন্য ডিডি, কোয়াড ওয়ার্ডের জন্য ডিকিউ। বাট এগুলো আমাদের কিছুই এত বেশি লাগবে না, আমাদের শুধু লাগবে হচ্ছে ডিপি আর ডিডব্লিউ, ঠিক আছে। আমাদের ডাটা হচ্ছে স্টোরেজ অথবা ডাটাকে ডিফাইন করার জন্য ডিবি ডিডব্লিউ ইউজ হয় বেশি, ঠিক আছে। এখন দেখেন আমাদের হচ্ছে এটাও জানার দরকার নেই, জাস্ট হচ্ছে ডিবি আর ডিডব্লিউ জানলেই হবে। এখান থেকে আমরা যেটা মেইনলি জানতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা, ঠিক আছে। এই স্ট্রাকচারটা কি, মানে ধরেন আজকে আমরা কেবল শুরু করতেছি স্ট্রাকচারটা তৈরি করা, ঠিক আছে। তো আমি এই স্ট্রাকচারটা তৈরি করার আগে আপনাদেরকে একটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে দিব, ঠিক আছে। একটু আমি ইয়েতে যাচ্ছি আবার, হ্যাঁ একটু। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিব এখন, ঠিক আছে। ধরেন আচ্ছা এখানে লিখি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি একটা ছোট একটা প্রোগ্রাম লিখছি। যদি আমি এই প্রোগ্রামটা রান করি, ঠিক আছে, দেন কি হবে? ও আরেকটা আপনাদের যদি ল্যাব হতো তাহলে ল্যাবে দেখাতে পারতাম। একটা ইমু সফটওয়্যার আছে, ঠিক আছে, ইমু 8086, ওইখানে হচ্ছে কি হয় একটা ইয়েও আছে, কি বলে, কিটও আছে, ঠিক আছে। ওই কিটে আপনাদের হচ্ছে এই যে এখন যেগুলো লিখতেছি সেগুলোর প্রমাণও পাইতেন যে কেমন করে আসলে ঢুকে কিনা এক্স এর মধ্যে ভ্যালুটা, সিএক্স এর মধ্যে কি ভ্যালু ঢুকে, সেটা আপনারা মানে জ্বলন্ত প্রমাণ পাইতেন, ঠিক আছে, কিট ইউজ করলে মানে ল্যাবে। বাট এখানে যেহেতু ল্যাব হচ্ছে না সেহেতু এখন মোটামুটি এভাবেই মনে রাখতে হবে। এখন দেখেন যদি মুভ এক্স, এখানে সিএক্স এর আউটপুট আসবে না সিএক্স না 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 ইকুয়ালস না টু। বলেন না বলেন না, আমি শুনতে চাইনি মারুফা, আমি সবার কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে শুনবো না এখন, ঠিক আছে। এখন দেখেন আমি যদি বলি যে পরীক্ষাতে যদি এরকম একটা আমি কোড তুলে দিই, ঠিক আছে, একটা কোড এরকম তুলে দিব, আমি বলবো যে হচ্ছে এই কোডের প্রত্যেকটা লাইন আমি যখন এক্সিকিউট করব তখন কি আসবে আউটপুট, প্রত্যেকটা লাইনের আউটকাম দিতে হবে আপনাদেরকে, বা আউটকাম বা আউটপুট দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম লাইনটা আমি এক্সিকিউট করলে কি হবে?
এটা হচ্ছে আমাকে বলবে কে বলবেন? বলবে হচ্ছে মেহেদী হাসান, পারবেন? জি ম্যাম। বলেন তো কি হবে? ম্যাম ওই 1035H এর মানটা আছে x এ আসবে, মুভ করবে। তার মানে ax ax সমান কত হবে বলেন? 1035H। ax সমান 1035H। আচ্ছা, এই ভ্যালুটা কি ইমিডিয়েট ভ্যালু না? জি ম্যাম। ওকে, তারপরে আচ্ছা সেকেন্ড লাইনটা কি হবে? সেকেন্ড আরেকজন লাইনে বলেন। আচ্ছা আপনি না, এবার বলবে হচ্ছে গিয়ে বলেন আল রাগিব বলেন। আল রাগিব। ম্যাম এখানে এক্স এখানে এই মানটা আসবে, x না bx এর এখানে। সরি বিএক্স এর এখানে 1123H। তারপরে এখানে কি আসবে? অ্যাড হবে ম্যাম। ম্যাম এক্স আর বিএক্স অ্যাড হবে। বলেন সানজিদা বলেন। না না না, মালিহা বলেন না, আমি ওদেরকে জিজ্ঞেস, সানজিদা বলেন। ম্যাম এক্স প্লাস বিএক্স। বলেন মালিহা, মালিহা না সরি সানজিদা, অ্যানসারটা বলেন কত হবে যোগ করলে? ম্যাম ম্যাম এ এক্স প্লাস বিএক্স হবে ম্যাম। আর ঢুকবে কার মধ্যে, x এর মধ্যে না bx এর মধ্যে? ম্যাম এক্স এর মধ্যে বিএক্স ঢুকবে ম্যাম। আমাকে বলেন তাহলে এখন কিসের ভ্যালু আমি লিখবো? আমি কি লিখবো? লাইনটা আমি এক্সিকিউট করছি, আমি লাইনে কি লিখবো আপনি যেটা বলবেন? হ্যাঁ বলেন। ax ইকুয়াল টু ax প্লাস bx প্লাস bx। তাহলে হলো কত? দুটো যোগ করলে হবে হচ্ছে 8 2158 1 2 3 Two- সরি 1 2 5 2158 8 5, তারপরে হচ্ছে 1 আর 1 এখানে 2 2 ওকে। তাহলে এখানে এত h। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমি যাকে বলবো সে বলবে। এখন হচ্ছে ইমন বলেন, এই লাইনে আমি কি লিখবো? ইমন ম্যাম বলেন, এই লাইনে আমি কি লিখবো? ম্যাম লাইনে কি লিখবেন জানি না, বাট ওইটাতে হচ্ছে গিয়ে ax আর cx এর যে ভ্যালুটা আছে ওটা ম্যাম এক্সচেঞ্জ হবে। আমি তো ওটা এখন লিখবো কিভাবে এটা করবেন? ম্যাম লেখাটা কিভাবে হবে জানি না আমি। মারুফা বলেন তো কেমন করে লিখবো? ম্যাম cx equals to ax। ইয়েস, তাহলে কারণ আমার তো cx এর ভ্যালু ডিফাইন করা নাই, তার মানে হচ্ছে আমাদের কি হবে এখানে cx এর ভ্যালুটা মানে কি হবে, x এর ভ্যালুটা করতে cx এর হবে। মধ্যে ঢুকবে। হুম, জি ম্যাম। কারণ কি, কারণ দেখেন এই যে x টা এখন আমি cx এ দিয়ে দিলাম, তাহলে এটা কত হবে? 2158 ইয়েস ম্যাম। জি ম্যাম। তাই না? এরকম হবে না? আমি জাস্ট এগুলো দেখালাম যে কেমন জি, করে ma'am। হচ্ছে, ঠিক আছে? মানে আমি এটা ছোট একটা এক্সাম্পল দিলাম, এরকম হতে পারে অন্যরকমও হতে পারে। এখন যে এক্সাম্পলটা আমি দেখালাম সেটারই আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মানে স্ট্রাকচার অনুযায়ী লিখে দেখাবো, এই জন্য আমি এটুকু দেখালাম। ঠিক আছে, যে অ্যাড করলাম, মুভ করলাম, ঠিক আছে? আমি যেহেতু আজকে প্রথম শুরু করতেছি, আর প্রথম শুরুর পরে হচ্ছে আমাদের পরীক্ষা, তো আমরা হচ্ছে বেসিক লেভেলেই থাকবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আজকে। শুধুমাত্র কি দেখবো যে এগুলো বেসিক জিনিসটা আমরা স্ট্রাকচার অনুযায়ী কেমন করে করতে পারি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, এখন আমরা আবার আবার স্লাইডে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন প্রথমে থাকবে হচ্ছে আমাদের ডাটা সেগমেন্ট। ঠিক আছে, ডাটা সেগমেন্ট বলতে যে সেগমেন্টের মধ্যে আমাদের আমি ডাটা বা ভ্যারিয়েবলকে ডিফাইন করব। আমরা হচ্ছে যে মুভ এক্স আর বিএক্স নিলাম, মানে এক্স এর মধ্যে ভ্যালু ঢুকাই নিছি, বিএক্স এর মধ্যে ভ্যালু ঢুকাই নিছি, তার মানে আমরা দুইটা ডাটা নিচ্ছি। কিন্তু এই ডাটাগুলোই আমি আগে এটুকু ডাটা সেগমেন্টের জিনিসটা আমি দেখাই দিই আগে। ঠিক আছে, দাঁড়ান একদম লাস্টের উদাহরণটাতে যাচ্ছি। এই উদাহরণগুলো আমার এতটা পছন্দ না, একদম লাস্টের উদাহরণটাই পছন্দ, কারণ এগুলো একই জিনিস হচ্ছে। ঠিক আছে, এখন আমি লাস্টের উদাহরণটা আমি এই অনুযায়ী দেখাবো। একটু বড় করছি ছবি, দেখা যাচ্ছে একটু আবছা যদিও। দেখেন প্রথমে ডাটা সেগমেন্টের মধ্যে আমি বলছি ডাটা আমি বসাবো। ঠিক আছে, তো ডিবি ডাটা 1 ডিবি, ডিবি মানে এটা কি বাইটে বুঝাইছি। ঠিক আছে, মানে 8 বিট, তাহলে 0 আর 3, 0টাকে আমরা 4 বিটে লিখতে পারবো, 3টাকে আমরা 4 বিটে লিখতে পারবো, তাহলে 4 4 8, 0টাকে আমরা 0 0 0 0 আর 2টাকে কি লিখতে পারি 0 0 1 0। ঠিক আছে, মানে হচ্ছে এটা আবার ম্যাম 8টা জি করলাম। নাই ম্যাম, বুঝতে পারলাম না ম্যাম। বিডিসি কোড। আমি বলতেছি এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার্ড ওয়েতে প্রোগ্রামিং লিখতেছি,
আগে যেরকম আমি মুভ এক্স কমা একটা ভ্যালু দিয়ে দিছিলাম, সেখানেই এটা Yes, হচ্ছে ma'am. আমি কি করছি, একটা ডাটাকে ডাটা ওয়ান, ঠিক আছে, এটাকে ডিফাইন করার জন্য হ্যাঁ। আমার এটা মানে সিস্টেমটা হচ্ছে যে এটাকে ডাটা সেগমেন্টের মধ্যে রাখবো, ঠিক আছে। আর এটার মধ্যে আমি ডাটা ওয়ান ডাটা টু কে ডিফাইন করে দিব। ডাটা ওয়ান কে ডিফাইন করার নিয়ম হচ্ছে ডাটা ওয়ান লিখতে হবে, তারপর এটা কি আমাদের প্রিফিক্সটা কি হবে, আমাদের যেহেতু বি হবে, কারণ হচ্ছে আমরা এখানে বাইটে নিচ্ছি, ঠিক আছে। ওয়ার্ডে নিলে আমাদের ডিডব্লিউ হতো, ওকে। আর আমি বলছি ডিবি অথবা ডিডব্লিউর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। সো ডিবি যখন নিব আমি, তখনই বুঝতে পারতেছি এটা বাইট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 8 বিটের একটা ডাটা লিখতে হবে। তো 0 আর 3, আমি যখন 1 2 3 4 বলতেছিলাম, যখন বললাম যে 1 2 3 4 এর মধ্যে কোন অংশটা এইচ এ যাবে, কোন অংশটা এল এ যাবে, তো এলটা ছিল হচ্ছে কি লোয়ার পোর্শনের 8 বিট। আমি বলছিলাম 1 2 3 4 এর মধ্যে 3 4 টা এল এ যাবে। এল মানে 8 বিট। আপনাদের কোশ্চেন হয়নি, ইচ্ছা হয়নি জানতে যে এলটা কেমন করে 8 বিট হয়? এটা তো আপনার হেক্সাডেসিমেলে দেওয়া আছে 3 4। 3 4 টাকে তো আমাদের ভাঙতে হবে, তাই না? 3 টাকে আলাদাভাবে ভাঙতে হবে, 4 টাকে আলাদাভাবে ভাঙতে হবে। ভাঙলে কি হবে? 4 বিট করে করে হবে। 3 টাকে ভাঙলে 4 বিটের একটা সংখ্যা পাবো, 4 টাকে ভাঙলে 4 বিটের বাইনারি নম্বর পাবো। তো ওই 4 মানে মোট হচ্ছে 8, ওকে। তাহলে এখানেও 0 3 আছে, মানে হচ্ছে 8 বিট আছে। যেহেতু বাইট একটা মানে ডিবি, তাহলে হচ্ছে এখানে 8 বিটের ডাটা দিছি আমি। ডাটা টুটাকেও আমি 8 বিটেরই রাখছি, ঠিক আছে। এখন আমাদেরকে বের করতে হবে কি সাম আর ডিফারেন্স। এজন্য আমি সাম দিয়ে ডিবি, সামটাও তো আমাদের বাইটেই বের হবে, ডিফারেন্সটাও আমাদের বাইটেই বের হবে। এটা তো আমরা জানি না, এজন্য প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় এভাবে করে, ঠিক আছে। তারপরে লিখতে ডাটা এন্ডস, মানে ডাটা সেগমেন্টের এন্ডিং এটা। এখন আবার একটু উপরের লাইনে চলে যাচ্ছি, উপরের হচ্ছে আমি স্ট্রাকচারে চলে যাচ্ছি, ঠিক আছে। স্ট্রাকচারটা দেখাচ্ছি আরেকবার। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ডাটা সেগমেন্টটা পড়াচ্ছিলাম, এখানে কি করছে তাহলে আমাদের স্টোরেজ ফর ভ্যারিয়েবলস, মানে ভ্যারিয়েবল বা ডাটা, এটাকে আমরা স্টোর করতেছি ডাটা সেগমেন্টে, ঠিক আছে। তারপরে কি বলছে, ভ্যারিয়েবল অ্যাড্রেসেস আর কম্পিউটেড অ্যাজ অফসেট অ্যাড্রেস ফ্রম স্টার্ট অফ দি সেগমেন্ট, মানে ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা হচ্ছে থেকে আমাদের কি করব, ফিজিক্যাল অ্যাড্রেসটা মেনলি বের করবো, সেটাই বলছে, ঠিক আছে। মেনলি ডাটা সেগমেন্টটা আমরা এখন হচ্ছে যেটার জন্য ইউজ করতেছি, ওই প্রোগ্রামটার জন্য শুধুমাত্র 1 নম্বরটাই প্রযোজ্য হবে এখানে, ঠিক আছে। যে আমরা শুধুমাত্র ভ্যারিয়েবলের জন্য এটা স্টোর করতেছি, অথবা ডাটা ওয়ান ডাটা টু কে আমি ডিফাইন করলাম, ঠিক আছে। যে কোনো ডাটা বিষয়ক যে কোনো কাজ সংক্ষেপে বলতে গেলে ডাটা সেগমেন্টে আমরা রাখবো। ডাটা সেগমেন্ট বলতে ডিএস, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এটা যদি ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হয়, তাহলে ডিএস এর একটা ভ্যালু আমরা জানি, 10 দিয়ে গুণ করবো, দিয়ে যোগ করবো যে কোনো অফসেট অ্যাড্রেস যেটা দেওয়া থাকবে, অফসেট ভ্যালুটা, ঠিক আছে, সেটাই বলছে। আরেকবার বলতেছি, ডাটা সেগমেন্ট দিয়ে শুরু করব, ডাটা দুটাকে ডিফাইন করব, কি বের করব, তারপরে হচ্ছে ওইটা কি টাইপের ডাটা হবে, বাইট না ডাব্লিউ মানে ওয়ার্ড, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিব, তারপরে ডাটাকে এন্ড করব, ঠিক আছে। তারপর আসতেছে হচ্ছে কোড সেগমেন্ট, দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে কোড সেগমেন্টের মধ্যে কি থাকবে, বলতে কন্টেইনস এক্সিকিউটেবল ইনস্ট্রাকশনস, মানে আমাদের মেন কাজ হচ্ছে কোড সেগমেন্টে। কেন কোড সেগমেন্টে কাজ আমাদের, আমরা হচ্ছে যে ইনস্ট্রাকশন গুলো আমি এক্সিকিউট করব, সেই ইনস্ট্রাকশন গুলো আমি কোড সেগমেন্টে লিখবো। কোড সেগমেন্টে আমরা ইনস্ট্রাকশন গুলো লিখবো, ঠিক আছে। আরেকবার দেখাচ্ছি, এই যে এখান থেকে দেখেন, ওপরে যাচ্ছি একটু, এই যে ডাটা সেগমেন্টে লিখলাম, ঠিক আছে। এটা ডাটা সেগমেন্টটা শেষ হলো, তারপরে কোড সেগমেন্টটা শুরু করতেছি, ঠিক আছে। এখন দেখেন এখানে অ্যাজিউম, এভাবে করে এটা স্ট্রাকচারই এরকম করে লিখতে হয়, ঠিক আছে। অ্যাজিউম করতে হয়, সিএস টা হচ্ছে কোড মানে কোড সেগমেন্ট, আর ডিএস টা হচ্ছে ডাটা সেগমেন্ট, এটাকে চিনায় দিতে হয়, ঠিক আছে। তারপরে স্টার্ট দিয়ে আপনার কোডটা লেখা শুরু করতে হবে। এখন দেখেন আমি স্টার্ট করলাম, তারপরে কি করব, মুভ এক্স কমা ডাটা, ঠিক আছে, মুভ এক্স কমা ডাটা, তারপরে কি করছে, মুভ ডিএস কমা এক্স। এটাতে আমি কি করলাম, মারুফা বলেন তো আমি এটা কি করলাম, মারুফা? ম্যাম ডিএস এ ডাইরেক্ট ভ্যালুটা বসানো যাবে না, তাই আগে অ্যাকুমুলেটরে নিয়ে তারপর ওটা ডিএস সেট করলাম। গুড। তার মানে আমাদের ডিএস এ চিনায় দিতে হবে অ্যাকুমুলেটরটাকে, মানে ওই ভ্যালুটাকে, ডাটাগুলোকে, না হলে তো আমাদের চিনবে না, তাই না। আমাদের আগেই কিন্তু ডিএস এর মধ্যে অ্যাকুমুলেটরের ভ্যালুটা ঢুকায় দিতে হবে, মানে আমাদের ডাটা অ্যাকুমুলেটরে কি আছে, ডাটা আছে, ঠিক আছে। আমরা যে ডাটাগুলো নিব সেটা কিন্তু আমরা নিব কোথায়, আগেই ডাটাটা আমরা এক্স এ নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা ডিএস কে চিনায় দিলাম, ঠিক আছে। এবার আমাদের মেন কাজ, এবার আমাদের দেখেন নরমাল কোড, এই যে মুভ এল কমা ডাটা ওয়ান, মানে এল এর মধ্যে কি ঢুকবে, এখানে
এল এর মধ্যে ঢুকবে ডাটা 1টা মানে 03টা, এল এর মধ্যে তাহলে ঢুকলো কি 03টা, বিএল এর মধ্যে ঢুকলো হচ্ছে 02টা, ঠিক আছে? তাহলে অ্যাড করব এল যোগ বিএল আর ঢুকাবো এল এর মধ্যে, তাহলে এল এর মধ্যে এখন কত 02 যোগ 03 সরি 05, ঠিক আছে? তারপরে কি করব দেখেন মুভ করব সাম, মানে সামের ভেতরে আমরা যেহেতু সাম ইজ ইকুয়াল হোয়াট দিয়ে রাখছি, অ্যাড তো আমরা জাস্ট ইনস্ট্রাকশনটা দিয়ে আমরা কাজটা করে নিলাম, কিন্তু আমাদের ভ্যারিয়েবলটা হবে সাম, সামের মধ্যে ঢুকাতে হবে আমাদের এই আমাদের রেজাল্টেন্টটা, ঠিক আছে? তাহলে রেজাল্টেন্টটা কত 05 যেটা আছে আমাদের এল এর মধ্যে, ওই এল এর ভ্যালুটা এখন সামে ঢুকাবো। হ্যাঁ কেউ কিছু বললেন? কেউ কিছু না মনে ম্যাম। হচ্ছে বলতেছে? আচ্ছা আমি কিছু জিজ্ঞাসা করবো নাকি আপনাদেরকে, পারবেন? আগে শেষ করি, হ্যাঁ তারপর শেষ করে তারপরে আমি জিজ্ঞাসা করি। আচ্ছা তারপর এখন দেখেন এখানে হচ্ছে সামের ভেতরে তাহলে এল এর ভ্যালু ঢুকাই দিলাম, তারপর আবার হচ্ছে মুভ করলাম এল কমা ডাটা 1 ডাটা 2, ঠিক আছে? এবার হচ্ছে আমরা বিয়োগ করব, এল থেকে বিএলটা বিয়োগ করব, 03 থেকে 02টা বিয়োগ করব, তাহলে কত হলো 01, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের কি করব, এবার ডিফারেন্সটা আমার এল এর মধ্যে থাকবে, এলটাকে এখন আমি ডিফারেন্সের মধ্যে ঢুকাই দিব, সাবট্রাক্ট দিয়ে আমরা ইনস্ট্রাকশনটা করলাম, মানে কাজটা করে নিলাম, ঠিক আছে? আর এই ডিফারেন্সটা হচ্ছে ভ্যারিয়েবল, যেটা আমি প্রথমেই ডিনোট করছিলাম, এই দেখেন ডিফারেন্সটা ডিবি হোয়াট, মানে ডিফারেন্সটা কত, তাহলে এল এর ভ্যালুটা ডিফারেন্সের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন কি আছে ইন্টিজার, এটা ইন্টিজার না অ্যাকচুয়ালি, সরি ইন্টিজার কেন বলতেছি, ইন্টারাপ্ট, ঠিক আছে? ইন্টারাপ্ট 03, এটা হচ্ছে কোনো যাতে কোনো ঝামেলা ছাড়া আমাদের কোডটা মানে রান করে, ঠিক আছে? বা কোনো ধরেন কি বলবো এটাকে, আমাদের কোডিং এ কি করতে হয় যে ধরেন একটা প্রোগ্রাম যাতে করে স্মুথলি রান হতে পারে, সেটার জন্য তো আমরা ইরোরটাকে ধরতে পারি, ঠিক আছে? সেজন্য একটা জিনিস ইউজ করা হয়, সেখানে ওই জিনিসটা হচ্ছে ইন্টারাপ্ট 03। আমি প্রথমেই বলছিলাম আপনাদের আজকে যে ইন্টারাপ্টটা CO3 তে পড়ানো হবে, মানে কোর্স আউটকাম 2 তে নাই, CO3 তে আছে, মানে মিডের পরে পড়ানো হবে। এজন্য ইন্টারাপ্ট সম্পর্কে আমি আর কিছু বলবো না, বাট ইন্টারাপ্টের ফার্স্ট একটা লেকচার আছে, ওখানে হচ্ছে বিভিন্ন ইন্টারাপ্ট 255টা ইন্টারাপ্ট থাকে, তার মধ্যে এক একটা ইন্টারাপ্টের এক এক রকম কাজ, ঠিক আছে? 10H ইন্টারাপ্ট আছে, 21H ইন্টারাপ্ট আছে, ঠিক আছে? এক একটার এক এক রকমের কাজ, রিড করে কোনটা, কোনটা প্রিন্ট করে, এক একটার এক এক রকম কাজ আছে, ঠিক আছে? কোনটা স্টোর করে। তো এটার কাজ হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা যখন রান করব তখন যদি কোনো ইরর থাকে সেটা যেন ধরতে পারি, আর মানে কোনো বাধা ছাড়াই বা সমস্যা ছাড়াই এটা আমরা সলভ করতে পারি। তারপরে ইন্টস দিছে, মানে কোড সেগমেন্টের ইন্ট, ঠিক আছে? এখন কথা হচ্ছে তারপরে আমরা স্ট্রাকচারে আবার চলে যাই, দেখাচ্ছি আরেকবার স্ট্রাকচারটা। ম্যাম দেখেন, হ্যাঁ বলেন মারুফা, একটু দাঁড়ান আমি শেষ করে নি মারুফা, তারপরে বলি, হ্যাঁ? তারপরে এখন দেখেন যে ডাটা সেগমেন্টটা আমি শেষ করলাম, কোড সেগমেন্ট আমি শেষ করলাম, ঠিক আছে? এখন এই পাশে একটু সরাই নিলাম, এখানে দেখেন আরো দুটো সেগমেন্টের ব্যাপার আছে, সেগমেন্ট হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, ঠিক আছে? স্ট্যাক সেগমেন্ট কখন আমরা ইউজ করব, যখন হচ্ছে আমরা একটার পর একটা, কি আমি বলছিলাম স্ট্যাকটা কি, যখন হচ্ছে অনেকগুলা জিনিস একসাথে আমরা স্টোর করে রাখি, ঠিক আছে? একটার উপর একটা। তো স্ট্যাক সেগমেন্টটা আমাদের এই ক্ষেত্রে ইউজ হচ্ছে না, কারণ আমাদের ডাটা হচ্ছে মাত্র দুইটা। এখন বলছে যে ইউজ টু সেট অ্যাসাইড স্টোরেজ ফর দ্য স্ট্যাক অ্যাড্রেসেস আর computed as offsets into this segment, মানে যখন আমরা স্ট্যাক সেগমেন্টে কাজ করব তখন আমাদের হচ্ছে কি হবে, ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের সময় আমাদের সেগমেন্ট কোনটা ইউজ করব, এসএস গুণন 10H, আর অফসেট অ্যাড্রেস হিসেবে আমরা কি ইউজ করতে পারি, আমরা বিএক্স ইউজ করতে পারি, আমরা এসআই ইউজ করতে পারি, ডিআই ইউজ করতে পারি, ঠিক আছে? এগুলো আমরা অফসেট অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারি। আর আরেকটা কি বলছে যে সেগমেন্ট ডিরেক্টিভস গুলো কি কি আছে, ডট ডাটা, ডট কোড, ডট স্ট্যাক সাইজ, এগুলো দিয়ে আমরা সেগমেন্ট ডিরেক্টিভ বিভিন্ন যখন আমি ইউজ করব স্ট্যাক সেগমেন্টটা তখন হচ্ছে দেখবেন এগুলো আমরা ইউজ করতেছি, ঠিক আছে? এই এটা হচ্ছে মোটামুটি স্ট্রাকচার আর হচ্ছে একটা এক্সাম্পল। হ্যাঁ এখন মারুফা বলেন। ম্যাম আমরা সাম করার জন্য ফার্স্টে এক্স আর বিএক্স এর ভ্যালু ঢুকাইছি, তারপরে ম্যাম যখন আমরা সেকেন্ড টাইম সাবট্রাক্ট করতেছি তখন এল এর ভ্যালুটা আমাদের আপডেট করা লাগতেছে, কারণ এল এর সামটা ঢুকে আছে, লাইক দুইটার অ্যাড করার রেজাল্ট ঢুকে আছে। ম্যাম তাহলে আমরা বিএল ও কেন আপডেট করতেছি, বিএল তো আর চেঞ্জ হয়নি, বিএল তো আগেরটাই রয়ে গেছে। এটাও ঠিক, বিএলটা চেঞ্জ না করলেও হবে, এখানে হচ্ছে আপনাদের এখান থেকে যে একদম সেম লিখতে হবে তা না, কারণ আমাদের এলটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? বাট আমাদের বিএলটা চেঞ্জ হয়নি। সো আপনারা মুভ এলটা নাও দিতে পারেন, এরা হচ্ছে দুই ভাবে লিখছে আর কি, যাতে করে দুইটা করে পোর্শন লিখছে, বুঝছেন? যে সাম কি ডিফারেন্স কি সেজন্য, কিন্তু বিএল এ কিন্তু কোনো চেঞ্জ হয়নি, বিএল এর ডাটা 2টাই আছে। সো বিএলটা না লিখলেও, সরি এলটা না লিখলেও আর হবে, বিএলটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? না আমি ভুল বললাম, এলটা চেঞ্জ করতে হবে,
ঠিক আছে? ওইটাই তো বললাম যে বিএল টা চেঞ্জ করতে হবে মানে না। এল এ তো দুইটার হ্যাঁ সামটা সাম ঢুকে আছে। হ্যাঁ, সো এল টা শুধু চেঞ্জ করতে হবে, বিএল টা না করলেও হবে, ইচ্ছা আপনাদের। ঠিক আছে, এখন হচ্ছে এটা গেল, আর স্ট্রাকচারটা তো পড়াইলাম। ঠিক আছে, এই দুইটাই থাকবে আপাতত পরীক্ষার জন্য, কারণ হচ্ছে এখন আমাকে সাজেশন দিতে হবে। আপনার কোশ্চিন হচ্ছে যদি আমি করতে যাই তাহলে হার্ড করতে যাচ্ছি না। ঠিক আছে, এই জাস্ট হচ্ছে এই প্রিলিমিনারি এই কোডটাই থাকবে, আর ওই যে মুভ দিয়ে যে কোনো কোড দিতে পারি, জাস্ট একটাই এরকম থাকবে। ঠিক আছে, আর মিডের পরে আপনাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আরো কিছু প্রোগ্রাম করাবো কয়েকটা, যদিও সেটা পরীক্ষার জন্য লাগবে না, হয়তো বা পরীক্ষাতে আর দুই একটা দিতে পারি, কিন্তু হচ্ছে জাস্ট শেখানোর জন্য দুই একটা আরো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম শেখাবো। ঠিক আছে, যখন ইন্টারাপ্ট করব তখন স্পেশালি। তো এখন আমি হচ্ছে চলে যাব আপনাদের সাজেশনে। ঠিক আছে, তো একটু দাঁড়ান, আপনাদেরকে মিডে যেগুলো দিছি সবকিছু ওপেন করতে পারেন একসাথে। মিডের জন্য যে কয়টা পিডিএফ দিছি সেগুলো একবারে ওপেন করে দেখতে পারেন, আমি কোনটা কোনটা দাগা দিচ্ছি। আমি সবগুলো এখন ওপেন করব। সবাই ওপেন করতে পারেন যাতে করে আমি যখন বলবো তখন দাগায় নিতে পারেন। একসাথে দেখা দাগানো দুইটা কঠিন হয়ে যায়। এটা তো তাহলে রেকর্ডিং, হ্যাঁ থাকবে, রেকর্ডিং রেকর্ডিং থাকবে। তো থাকবে যখন করবো তখন। কারণ আমি দাগায় নিতে বলতেছিলাম, কারণ কি যদি রেকর্ডিং দিতে দু একদিন দেরি হয়, আপনারা তো প্রিপারেশন নিবেন পরীক্ষার জন্য, ওই জন্য বললাম। দু একদিন দেরি হবে না, কালকে দিতে পারি, আমি কালকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, অনেক সাবজেক্টই তো আছে, এবার তো হচ্ছে মানে চারটা নিতে হচ্ছে, বুঝতে পারছেন? ওই জন্য আগে তো দুইটা নিতে হইতো থিওরি, আর ল্যাব নিতে হতো দুইটা, এবার তো চারটা থিওরি নিতে হচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য একটু চাপটা একটু বেশি, একটু টাইম লাগতে পারে আর কি। যাদের শুক্রবারে ক্লাস আছে তাদেরটা আগে দিয়ে দিব, তো সেজন্য। ম্যাম আমাদের কি ভাইবা হবে মিডে? আমি তো বলে দিছিলাম কালকে। আচ্ছা আরেকবার বলতেছি, আমি আপনাদের মিড সম্পর্কে আরেকবার বলছি, মিডে হচ্ছে কোনো ভাইবা হবে না। মিডে 30 মার্কস এর কোশ্চেন থাকবে। 30 মার্কস এর মধ্যে আপনাদের সেকশন এ তে, ঠিক আছে, দুইটা কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে ঠিক আগের মতন, আর সেকশন বি থেকে দুইটার মধ্যে যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, তাহলে সেকশন এ থেকে দুইটা কোশ্চেন আর সেকশন বি থেকে একটা কোশ্চেন লিখতে হচ্ছে। ঠিক আছে, আর ম্যাম সময় কি 2 ঘন্টায় থাকবে? না, সময় তো বাড়ানো হয়েছে, আপনারা শোনেন নাই। আপনাদের হচ্ছে সময় 22 তারিখে দিয়ে দিব। ঠিক আছে, কোশ্চেন আপলোড করে দিব, আপনারা হচ্ছে 29 তারিখের মধ্যে আমাকে জমা দিবেন। ম্যাম এই ছিল 2 ঘন্টা, এখন একেবারে 10 দিন। হ্যাঁ কি বলবো এখন, এটাই ডিসিশন হয়েছে আর কি, 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। 7 দিন ম্যাম। এটা হচ্ছে 7 দিন, 10 দিন না, 22 থেকে 29 তারিখ। ঠিক আছে, আর একটা হচ্ছে যে আপনারা আগের বার যেরকম করে হাতে লিখছিলেন সেরকম ভাবে হাতে লিখতে হবে। ঠিক আছে, বাট আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, কারণ যারা তাড়াতাড়ি দিবে তাদেরকে অবশ্যই আমি মার্কস বেশি দিব। ঠিক আছে, আপনি তাই বলে আমি বলতেছি না যে পরে দিলে নিব না, বাট বুঝতে তো পারতেছেন পরে দেওয়ার মিনিং হচ্ছে যে কারো দেখে লেখে আবার দিছে। ঠিক আছে, সো আমি যদি এরকম ম্যাচিং পাই আমি নম্বর কাটে দিব, তখন আমাকে কোশ্চিন করা যাবে না, ম্যাডাম আমি এত কম পাইছি কেন, আমি তো সবই ঠিক 22 রাখছি। তারিখ কয়টায় প্রশ্ন দিবেন? হ্যাঁ 22 তারিখ কয়টায় প্রশ্ন দিবেন টাইম? আমি বুঝতে পারতেছি না, মালিহা কি বললেন? ম্যাম এর আগে তো রাত্রে 12টায় কোশ্চেন দিতেন, এখন কবে দিবেন? এখনো 12টার সময় দিয়ে দিব, 21 তারিখ রাত 12টার পর। ম্যাম দেখা গেল আপনি 12টার পর দিলেন, কিছু কিছু মানে সকালেই উঠে ওরা জমা দিয়ে দিল, তখন কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যাবে ম্যাম, আমাদের তো না না, একদিন টাইম লাগবে। আমি হচ্ছে বললাম তো যে আরে বাবা আমি তো বলিনি সঙ্গে সঙ্গে দিতে হবে, পরে দিলেও আমি নিব না তা না, কিন্তু আমি বলছি মার্ক বেসিসে। ঠিক আছে, যে আগে দিবে তাদের নম্বর সেরকমই হবে, যে পরে দিবে আমি বুঝতে পারবো যখন যে দেখে দেখে লিখছে কারো, আমি যদি ম্যাচিং পাই তাহলে তো আমি বুঝবোই, চোখে দেখলেও তো বোঝা যায় অনেক কিছু। বুঝতে পারছেন? টাইমটা কতক্ষণ দেবেন? কিসের টাইম দিব কতক্ষণ? মানে আমার জমা দেওয়ার মানে টাইমটা কত? রাত 12টা যদি দেন তাহলে কয়টার মধ্যে সময়? আমি তো 7 দিন টাইম, 29 তারিখ। আরে বাবা 7 দিন টাইম দিছো তো।
আমি তো বলছি যে 7 দিন টাইম আপনাদের হচ্ছে, 7 দিনের মধ্যে যে কোনো দিন যে আমি দিলেই আমি নিব না তা না, কিন্তু যে আগে দিবে প্রায়োরিটি বেসিসে তাদেরকে নম্বর বেশি দিব, আমি সেটা বলছি। কারণ পরে যারা দিবে তারা তো যদি কোনোটা দেখে নকল করে তখন তো আমি বুঝতে পারবো। তো বুঝতে পারছেন যে কেন আগের জন বেশি নাম্বার পাবে পরের জনের চাইতে? যারা আগে দিচ্ছে তারা কারো নকল করতেছে না, যারা পরে দিচ্ছে, আমি বলতেছি না যে কপি করবে সবাই, কিন্তু যারা করবে তাদেরটা দেখলে আমি বুঝতে পারবো, দেখে যদি আমি বুঝতে পারি নম্বর কাটে দিব। সেক্ষেত্রে এবার আপনারা বলতে পারবেন না যে ম্যাডাম আমাকে কেন কম নাম্বার দিলেন, আমি যদি বুঝতে পারি আমি নাম্বার কাটবো। ঠিক আছে? এবার কি অফসেটে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সব অফসেটে লিখতে হবে। অফসেট পেপারে? অফসেট পেপারে মানে আগের বার যেরকম করছিলেন সেম ভাবে। অদ্ভুত কোশ্চেন করে সবাই। আমাকে সবাই এত কোশ্চেন করতেছেন কেন? আপনারা অন্যদেরকে করতে পারেন না? আমি তো সব কোশ্চেন আনসার দিলাম, আর কোশ্চেন করেন না দয়া করে। ম্যাম কোশ্চেন করে ম্যাম। তাই তো দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা হচ্ছে আরেকটা বিষয় যে হচ্ছে ছবিগুলা যেগুলো আঁকবেন, যদি ছবি দিই, তেমন কোনো ছবি নাই এখানে যদিও, তাও যদি কোনো ছবি আঁকতে হয়, ঠিক আছে, পেন্সিল ইউজ করতে হবে এমন কোনো বাধ্যতামূলক না, বরং পেন্সিল ইউজ করেন না। পেন্সিল ইউজ করলে ছবি দেখতে খুব কষ্ট হয় আমার। জি ম্যাম, পেন্সিল স্কুলে দেখা যায় না পিডিএফ এ। আমার খুবই কষ্ট হয়, আমার চোখের ওপর প্রচন্ড প্রেসার পড়ে, গতবার আমার খুব কষ্ট হয়েছে। ঠিক আছে, দয়া করে পেন্সিল ইউজ করেন না, পেন দিয়েই লিখেন, আমি এটাতে খুশি হব। ঠিক আছে, ছবিটা পেন দিয়ে তো আঁকতে পারি না। হ্যাঁ একটু চেষ্টা করুন চেষ্টা করিও, কারণ খুবই মানে 4B দেখতে পারি না, ম্যাম বুঝছেন? 4B পেন্সিল দিয়ে আঁকলে কলমের মতোই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4B দিয়ে আঁকলে হ্যাঁ, কিন্তু সবাই তো আর 4B ইউজ করে না। ঠিক আছে, হালকা পেন্সিল ইউজ করে, বোঝা যায় না তখন। 4B ইউজ করলে তো ঠিক আছে, একদম ডার্ক কালার হবে, বুঝতে পারবো। ঠিক আছে, এই তো আপনাদের ইচ্ছা মতন, সমস্যা নেই, কাউকে আমি কোনো বাধা দিচ্ছি না, যে যেমন খুশি করেন। আর এটা আমি শেষ করি সাজেশন দেওয়া, তারপরে আপনাদের আবার ইয়েও দিতে হবে ওই যে গুগল ক্লাসরুম সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাকে 1 মিনিট একটু দেন, একটু 1 মিনিট একটু দাঁড়ান। আচ্ছা দেখা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি ইনস্ট্রাকশন সেটে গেলাম। ঠিক আছে, এখান থেকে প্রথমে ইয়ে দিব, আগে বলে দিই এখান থেকে কি পড়বেন। ঠিক আছে, এখান থেকে আমি একবারে আমি বলেই দিচ্ছি যে RCL ROL আর CR, ঠিক আছে, ROR, এগুলা থেকে কিন্তু কোশ্চেন হবে। ঠিক আছে, তো কোশ্চেন হলে কেমন করে আমি কোশ্চেন দিব? আমি কি এভাবে কোশ্চেন দিয়ে দিব? এভাবে নাও দিতে পারি। ঠিক আছে, আমি এরকম বলতে পারি যে আপনাদের এখানে ঢুকাইতে হবে হচ্ছে কোন ভ্যালুটা, যদি আমি বলে দিই সেই ভ্যালুটা কোনটা, তাহলে আমি এরকম ভাবেও ভ্যালু দিয়ে দিতে পারি যে B0 থেকে B7 পর্যন্ত এরকম ভ্যালু। অথবা আমি বলতে পারি কি যে আপনাদের আইডি ধরেন, ঠিক আছে, ধরেন মারুফ আপনার আইডি কত? ম্যাম ও একটু পরে আসবে বলছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যে কোনো আচ্ছা কে বলবে? উইলিয়াম বলেন, আপনার আইডির লাস্ট দুইটা ডিজিট বলেন। I'm 26। 26। আচ্ছা তাহলে 26 কে যদি আমি 8 বিটে কনভার্ট করি তাহলে কত হবে বলেন তো? 2 কে আলাদা হবে 4টা বিটে, আর 6 কে আলাদা হবে 4টা বিটে, তাহলে কত হয়? 2 যদি করি তাহলে কত হবে? 0010, আর 6 কে করলে 0 তারপরে 110। 110। ঠিক আছে, তাহলে আমি এরকম করে 8 বিটে কনভার্ট করে কিন্তু আমি কাজ করতে বলতে পারি, মানে সরাসরি 8 বিট নাও দিতে পারি। আমি বলতে পারি আপনাদের আইডির লাস্ট দুইটা ডিজিট, ঠিক আছে, ইউজ করে আপনার হচ্ছে এই ধরলাম RCR এই ইনস্ট্রাকশনটা আপনারা ব্যাখ্যা করেন, এরকম বলতে পারি। ঠিক আছে, কোশ্চেনটা এরকম হতে পারে যে এক্সপ্লেন দ্য অপারেশন অফ RCL রোটেট ক্যারি লেফট অথবা RCR রোটেট ক্যারি রাইট, ঠিক আছে, উইথ নেসেসারি এক্সাম্পলস। ওই এক্সাম্পল গুলো আপনারা দিবেন, আপনাদের আমি বলে দিতে পারি যে এক্সাম্পল গুলো আপনাদের আইডি ইউজ করে দিবেন, আইডির লাস্ট দুটো ডিজিট ইউজ করে ওই এক্সাম্পলটা দিবেন। ঠিক আছে, যে কি হচ্ছে এর ভেতরে,
তখন আপনাদের আইডির দুটো লাস্ট ডিজিট কে আপনারা হচ্ছে 8 বিটে কনভার্ট করে তারপরে এখানে যেরকম করে ইনস্ট্রাকশন দেওয়া আছে যেভাবে করে ছবি আঁকতে হবে প্লাস ভিতরে একটু বর্ণনা দিতে হবে, ঠিক আছে? এরকম কোশ্চেনে 3-4 মার্কস থাকতে পারে, ঠিক আছে? ম্যাম এখানে যে 4টা কোশ্চেন আছে, ROL, ROR, RCL, RCR, এই 4টা? হ্যাঁ, এই 4টা আর দিয়ে মানে রোটেট যে কোনো ইনস্ট্রাকশন আমি দিতে পারি, ঠিক আছে? যে কোনো রোটেট ইনস্ট্রাকশন আমি দিব। আপনাদের আগে হচ্ছে এরকম করে লিখতে হবে যে হচ্ছে এটা লেখার নিয়মটা কি, তারপরে ভেতরের বর্ণনা একটু দিতে হবে, ঠিক আছে? তারপরে তো আপনাদের যে আমি এক্সাম্পল যেভাবে দিতে বলবো সেভাবে এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে? ছবি আঁকে এক্সাম্পল দিতে হবে এই। আর এই যে এক্সাম্পল দুই একটা দিতে পারেন এরকম করে, বা এরকম দেওয়ার দরকার নেই। আমি যেভাবে বলবো যে এরকম আমি দিছি ভ্যালু, এই ভ্যালুটা আপনারা রোটেট করে দেখেন, এরকম ভাবে দিতে হবে, ঠিক আছে? কোশ্চিন আরেকবার বলতেছি, আমি এরকম দিতে পারি যে এক্সপ্লেন অর ডিসকাস দ্য অপারেশন অফ, এই যে কোনো রোটেট ইনস্ট্রাকশন, ঠিক আছে? এটা ফুল ফর্মও দিতে পারি, আবার হচ্ছে মানে শর্ট ফর্মটাও দিতে পারি, ঠিক আছে? এই বুঝতে পারছেন তো না যে কিরকম টাইপের কোশ্চেন দিতে পারি? ম্যাম একটু ইয়া করে নিই ম্যাম। হ্যাঁ ম্যাম একটু লিখে নিই ম্যাম, আপনি আরেকবার কাইন্ডলি একটু যদি বলতেন আমি কোশ্চেনটা ম্যাম। বলছি যে এক্সপ্লেন অর ডিসকাস দ্য অপারেশন অফ, মানে এই রোটেট ইনস্ট্রাকশন গুলো 4টার মধ্যে যে কোনো আমি একটা দিতে পারি, ঠিক আছে? আর সেটার পরে আমি দিতে পারি যে এক্সাম্পল, হ্যাঁ লিখে নেন। অপারেশন, এই যে 4টা রোটেট ইনস্ট্রাকশনের মধ্যে যে কোনো একটা দিতে পারি। আচ্ছা। আর হচ্ছে আমি কি বলতে পারি যে আমি এর ভেতরে কি এক্সাম্পল আপনারা ইউজ করবেন সেটা আমি ডিফাইন করে দিতে পারি। যেমন যে উইলিয়ামকে বললাম যে ওর লাস্ট দুটো ডিজিটের ধরেন আমি বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু সবার অ্যান্সার আলাদা হবে, কারো অ্যান্সার সেম হবে না। কিন্তু ভুলভাল নকল করবেন না, কপি করবেন না অন্য দেখে, ঠিক আছে? এক একজনের কি বলে আইডি এক এক রকম হবে, ঠিক আছে? সো এরকম দিতে পারি কোশ্চেন। এটা শুধু এই কোশ্চেনের ক্ষেত্রে না, আমি যে এরকমই ম্যাথ পাবো যদি আমি এরকম আইডি দিয়ে দিই তাহলে সবারটার অ্যান্সার কিন্তু আলাদা হবে, ঠিক আছে? এই তারপরে এখান থেকে দেখি আর কিছু দেওয়া যায় কিনা, দাঁড়ান উপরে আসি। এখান থেকে এই যে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন একদম উপরে আছে দেখেন, এই যে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, ঠিক আছে? এখান থেকে এই ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন সবগুলার ইনক্লুডিং, ঠিক আছে? সবগুলা আপনারা কি দেখবেন, সবগুলার হচ্ছে একটা সহ একটা করে এক্সাম্পল সহ দেখে নিবেন, এটার মিনিং কি বুঝায়, আর সবগুলার একটা এক্সাম্পল দেখে নিবেন সবগুলার। যদি আমি বলি যে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, এক্সপ্লেন দ্য ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনস, দেন আপনারা দেখেন এখানে আছে 10টার মধ্যে ধরেন সবগুলো মনে থাকলো না, অ্যাটলিস্ট 8টা দিবেন। আর 8টা দিলে ধরেন মুভ দিচ্ছেন, মুভের মধ্যে এটা কেমন করে কাজ করে এই ইনস্ট্রাকশনটা কপি করে সেটা লিখবেন, প্লাস একটা এক্সাম্পল দিয়ে দিবেন, ঠিক আছে? প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য একই কাজ করবেন। বোঝা গেছে কোশ্চেনটা? কোশ্চেনটা না বুঝলে আরেকবার বলেন। জি ম্যাম বুঝা গেছে। তাইলে হচ্ছে এখান থেকে মোটামুটি এই কয়টাই, ঠিক আছে? এই যে এই কোশ্চেন যেটা বললাম সেটা সংক্ষিপ্ত আকারে এখানে লেখা আছে, এটা দেখেও বুঝতে পারেন, ঠিক আছে? একই কথা। ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের কি সবগুলোর এক্সাম্পল দিতে হবে? হ্যাঁ, ডাটা ট্রান্সফারেরই শুধু আমি বললাম, আর অন্যগুলো দিচ্ছি না। অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন দিচ্ছি না, শুধু ডাটা ট্রান্সফারই দিচ্ছি ঠিক আছে ম্যাম, পরীক্ষার জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে হচ্ছে ইনস্ট্রাকশন সেট যেটা আপনাদের যেটার পিডিএফ এর নাম ইনস্ট্রাকশন সেট অফ 8086 মাইক্রোপ্রসেসর, সেখান থেকে কাজ শেষ। ওকে, এটা আমি কাটে দিলাম। আচ্ছা এখন দেখেন, দেখতে পাচ্ছেন মাইক্রোপ্রসেসর ইন্ট্রোডাকশনটা? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা এখন এই যে ফিচার্স আছে না, ফিচার্স প্লাস হচ্ছে মাইক্রোপ্রসেসরের যে প্রথমে ডেফিনেশন, ঠিক আছে? ডেফিনেশন প্লাস এটা কি কি নিয়ে গঠিত, এই যে ডেফিনেশন আছে এখানে এখানে এ পর্যন্ত ডেফিনেশন। তারপরে হচ্ছে কি আপনারা এইটা দিতে পারেন ডেফিনেশন, আর এখান থেকে জাস্ট এই লাইনটা মনে রাখলেই হবে, ঠিক আছে? আর ব্লক ডায়াগ্রামটা দেখবেন,
আর ফিচার গুলো দেখবেন। এবং কোশ্চেন কি আসতে পারে এটুকু থেকে? কোশ্চেন আমি দিতে পারি যে ডিফাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অথবা হচ্ছে প্রপার্টিজ অথবা ফিচার্স অফ আ মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? তখন আপনাদের এই ফিচার গুলো দিতে হবে। মনে রাখতে হবে যে ফিচার্স যখন আমি বলবো কোনো একটা মাইক্রোপ্রসেসরের, তখন এটা দিতে হবে। আমি যখন উল্লেখ করে দেবো ফিচার্স অফ এ 8086 মাইক্রোপ্রসেসর, তখন কিন্তু এইটা না, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল যে কোনো মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে ফিচার্স। তো আমি যখন লিখে দিব যে ফিচার্স অফ এ মাইক্রোপ্রসেসর, তাহলে এইটাই দিতে হবে কিন্তু, যে ফিচারটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এটা সব মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে কমন ফিচার। এখানে ফিচারের জায়গায় ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিজ যে কোনো কিছু আমি বলতে পারি। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তারপর এই যে দেখতে পাচ্ছেন ফিচার্স অফ 8086, আমি কিন্তু এটাও দিতে পারি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে 8086 এর ফিচার আলাদা আর মাইক্রোপ্রসেসরের ফিচার আলাদা। যেটা আমি উল্লেখ করবো কোশ্চেনে, কোশ্চেন বুঝে সঠিকভাবে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তারপরে আমি সবসময় পড়ানোর সময় বলছি পাইপলাইনিং, ঠিক আছে? এটা খুব ভালো করে নিজে নিজে বুঝে লিখবেন। কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা আমি কিন্তু আগের স্লাইড গুলোতে বুঝাই দিছি, ঠিক আছে? আপনারা বুঝে যদি 2 লাইনও লেখেন আমি সেটাকেই মার্কস দিব, কিন্তু সঠিকটা লিখতে হবে, যেটা আমি বুঝাইছি সেটা সঠিকটা লিখতে হবে, যে ফেচিং এবং এক্সিকিউটিং একসাথে হবে এট আ টাইম, ঠিক আছে? এটাকে সুন্দর করে গুছায় লিখবেন। পাইপলাইনিং আরো পরে আছে, জাস্ট আমি মনে করে দিলাম। পাইপলাইনিং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে এই কম্প্যারিজনটা দেখবেন 8085 এবং 8086 এর, ঠিক আছে? আরেকটা বিষয়, এই যে ফিচার বললাম 8086 এর অথবা হচ্ছে যে কোনো মাইক্রোপ্রসেসরের, এই ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশি মার্কসের কোশ্চেন হবে, সো আপনাদের 5টা অ্যাটলিস্ট ফিচার দিতে হবে যে কোনো একটার মধ্যে, ঠিক আছে? যদি আমি 8086 দিই তাহলেও 5টা দিতে হবে, যদি আমি মাইক্রোপ্রসেসরের শুধু দিই তাহলেও 5টা দিতে হবে ফিচার, 5টার কম ফিচার দেওয়া যাবে না। কম্প্যারিজন বললাম। তারপর আর্কিটেকচারটা আপনারা ছবিটা আসলে আমি এভাবে দিব না, আর্কিটেকচারের ছবি, ঠিক আছে? দেখে দেখে আঁকার মতন ছবি আমি দিব না, সো জাস্ট ছবি থেকে ভাঙ্গে কোনো কিছু দিতে পারি। এই ভাঙ্গে কিছু দিতে পারি বলতে ছবির অংশগুলো যেটা, সেটার বিবরণ বা যেটা রিলেটেড কোনো কোশ্চেন করতে পারি, আমি পরে বলে দিচ্ছি, কিন্তু ছবি আমি দিব না, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ফ্ল্যাগ রেজিস্টার, ঠিক আছে? ফ্ল্যাগ রেজিস্টার গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ফ্ল্যাগ রেজিস্টার গুলো খুব সুন্দর করে পড়তে হবে। ফ্ল্যাগ রেজিস্টার গুলো আমি মানে যদি আমি বলি 2 রকমের, ঠিক আছে? একটা হচ্ছে কন্ডিশনাল আর একটা ছিল কি এখানে কন্ট্রোল ফ্ল্যাগ, ঠিক আছে? তো আমি কোশ্চেনটা কেমন করে করতে পারি, আমি সরাসরি বলতে পারি যে যে কন্ডিশনাল ফ্ল্যাগ গুলো আছে সেগুলো সম্পর্কে বর্ণনা করেন, মানে এক্সপ্লেন দ্য কন্ডিশনাল ফ্ল্যাগস উইথ নেসেসারি কি বলে এক্সাম্পল, ঠিক আছে? এরকম বলতে পারি। অথবা আমি দিতে পারি কি, এই যে অংশটা আমি বলতে পারি এক্সপ্লেন দ্য ফ্ল্যাগস which is the result of the last arithmetic or logical instruction executed, ঠিক আছে? ম্যাম কোশ্চেনটা আরেকবার বলেন ম্যাম। আমি বলতে পারি এক্সপ্লেন দ্য ফ্ল্যাগস which represents the result, এই যে এই লাইনটা, Flag which represents the result. ঠিক আছে? আমি এর মধ্যে থেকে আলাদা আলাদা ভাবে যে কোনো ফ্ল্যাগ সম্পর্কে বলতে দিতে পারি। তো ফ্ল্যাগের ভেতরকার জিনিসপত্র পড়বেন, ভেতরকার আমি জিনিসপত্র বলতে আমি বুঝাচ্ছি, আমি বলতে পারি ম্যাম এটা দিলে তো তাহলে শুধু কন্ডিশনাল ফ্ল্যাগ গুলো ব্যাখ্যা করলেই চলবে। হ্যাঁ, শুধু কন্ডিশনাল ফ্ল্যাগ গুলা ব্যাখ্যা করলে চলবে, কন্ট্রোল ফ্ল্যাগ লাগবে না। আমি যদি এভাবে এই মিউট করেন তো, আমি যদি এভাবে বলি যে কি বলে define the flag which performs the operation from binary to BCD conversion, ঠিক আছে? তাহলে শুধুমাত্র অক্সিলারি ফ্ল্যাগ দিতে হবে, কিন্তু এক্ষেত্রে 2 মার্কসের কোশ্চেন হবে, সো ভিতরের প্রত্যেকটা লাইন মনে রাখতে হবে। এই যে এই লাইনটা তুলে দিয়ে আমি বলতে পারি যে এটা বলেন, ঠিক আছে? তখন হচ্ছে বুঝতে হবে যেটা অক্সিলারি ফ্ল্যাগ, সো অক্সিলারি ফ্ল্যাগটা আপনাদের দিয়ে দিতে হবে। এটা শুধু বিবরণ, ঠিক আছে? 2 নম্বরে থাকবে হয়তোবা যদি এটা শুধু থাকে। এরকম প্রত্যেকটা ফ্ল্যাগের ভেতর থেকে এরকম ছোটখাটো পয়েন্ট পড়ে নিতে হবে, যাতে করে আমি দিলে বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল ফ্ল্যাগ তো আমি দিতে পারি কিন্তু, ঠিক আছে? আমি এই যে এটা বলতে পারি যে এক্সপ্লেন দ্য ফ্ল্যাগস হুইচ কন্ট্রোলস দ্য অপারেশনস অফ এক্সিকিউশন ইউনিট, ঠিক আছে? তখন জাস্ট কন্ট্রোল ফ্ল্যাগে 3টা ইয়ে দিলেই হবে, উদাহরণ কি বলে
বর্ণনা দিলেই হবে। ওকে, তারপরে জেনারেল পারপাস রেজিস্টার, প্রত্যেকটা রেজিস্টারের নাম, এই যে এক্স, এবিএক্স, সিএক্স, ডিএক্স, এগুলো সব নাম জানতে হবে আর কোনটা কি কাজ করে সেটা দেখতে হবে, ঠিক আছে। তারপর স্ট্যাক পয়েন্টার রেজিস্টার গুলা অতটা লাগবে না, কিন্তু জেনারেল পারপাস 4টা রেজিস্টার লাগবে। তারপরে দেখেন এই যে সেগমেন্ট রেজিস্টার গুলো খুবই ভালোভাবে দেখে নিবেন, ঠিক আছে। 4টা সেগমেন্ট রেজিস্টার আছে, সেগমেন্ট রেজিস্টার গুলোর আমি বর্ণনা দিতে বলতে পারি, ঠিক আছে। বুঝতে পারছেন? জি ম্যাম। আরেকবার বলবো এটা নাকি বুঝতে পারছেন? না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এটা শর্ট নোটও দিতে পারি, কিন্তু যে কোনো কিছু শর্ট নোট দেওয়া মানে কি, শর্ট নোট দেওয়া মানে হচ্ছে, একটু দাঁড়ান, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? শর্ট নোট বলতে আমি বললাম যে যেটা আমি শর্ট নোট বলবো সেটার আপনারা যে কিছু, যে কোনো কিছু, ঠিক আছে। যদি আপনারা ইতিহাস জানেন, ইতিহাসও লিখে দিবেন, তাহলে বেশি মার্কস। শর্ট নোট হচ্ছে এমন একটা কোশ্চেন যেখানে মার্কস তোলা যায়, ঠিক আছে। আমাদের পরীক্ষার সময় আমরা খালি শর্ট নোট খুঁজতাম, বুঝছেন, যে যা জানি শর্ট নোট, ধরেন কোন একটা টপিক আমরা জানি না, অল্প একটু জানি যে এটা সম্পর্কে জাস্ট এটুকু জানছিলাম, ওইটাই ইতিহাস আকারে লিখে দিতাম যাতে করে বেশি মার্কস পাওয়া যায়, ঠিক আছে। এই ওকে, আচ্ছা তারপরে এখন নেক্সট হচ্ছে এগুলা আমি কিভাবে কোশ্চেনটা করতে পারি। কোশ্চেনটা আমি করতে পারি মিনিমাম আর ম্যাক্সিমাম মোডের জন্য, ঠিক আছে। আমি কোশ্চেন এভাবে করতে পারি যে ধরেন এই লাইনটা আমি তুলে দিলাম, ঠিক আছে। এই যে দা পিন, এই যে এই লাইনটা আমি পুরোটা তুলে দিলাম, আমি বললাম যে হচ্ছে এটা যার জন্য ট্রু সেই মোডের বিবরণ দেন। মানে আমি এরকম বলতে পারি, আমি কোশ্চেনটা বলতেছি, লিখে নিতে পারেন যারা লিখতেছেন, যে এক্সপ্লেন দ্য অপারেটিং মোড অফ 8086 মাইক্রোপ্রসেসর ফর হুইচ দ্য স্টেটমেন্ট দ্য পিন mn or mx bar, ঠিক আছে, is connected to 5 volt dc supply, that is mn or mx bar is equal vcc is true, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে এই লাইনটা যে মোডের জন্য ট্রু সেই মোডটা এক্সপ্লেন করেন। তো এই লাইনটা তো আমাদের মিনিমাম মোডের জন্য ট্রু, কারণ হচ্ছে কি আমাদের যদি এটা ইজিক্যাল 5 ভোল্ট মানে হচ্ছে 5 ভোল্ট ডিসি হয়, মানে ভিসিসি হয়, তাহলে আমাদের কি হবে, এমএন টা সরাসরি কানেক্টেড হবে, তার মানে এমএন মানে হচ্ছে মিনিমাম মোড। আর যদি আমি বলতাম জিরোর সাথে কানেক্টেড হবে তাহলে এমএক্স হতো, ঠিক আছে। এই তখন আপনাদের এই পিনগুলোর বিবরণ দিতে হবে, প্রত্যেকটা পিনের বিবরণ সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে। তারপরে ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রেও এটা আমি যদি বলি, এই যে এটা বললাম না, যদি লো হয় মানে জিরো হয়, গ্রাউন্ডেড হয়, তাহলে তো ম্যাক্সিমাম মোড। তাহলে একইভাবে ম্যাক্সিমাম মোডের জন্য কোশ্চেন করতে পারি, তখন প্রত্যেকটা পিন আপনাদের বর্ণনা দিতে হবে, ঠিক আছে। আরো একটা বিষয়, আমি এগুলো পিনের বর্ণনা আলাদা হয়েও দিতে পারি, যেমন ধরেন এটা হচ্ছে কিউ স্ট্যাটাস, আমি বলতে পারি যে কিউ স্ট্যাটাস সিগন্যাল গুলো, ইনস্ট্রাকশনের লজিক গুলো লেখেন, আমি বলতে পারি রাইট ডাউন অর এক্সপ্লেন দ্য লজিক্স অফ দ্য ইনস্ট্রাকশন কিউ স্ট্যাটাস। তখন আপনাদের কি করতে হবে, এই স্ট্যাটাস গুলো দিয়ে মানে এই টেবিলটা তৈরি করে দিতে হবে জাস্ট, ঠিক আছে। আমি এটা আবার এস নট, S1, S2 বারের জন্য করতে পারি। এগুলো কি বলে, এই তিনটা পিনকে বলে হচ্ছে স্ট্যাটাস সিগন্যাল। আমি বলতে পারি স্ট্যাটাস সিগন্যালের লজিক গুলো বলেন, ঠিক আছে, লজিক্স ফর স্ট্যাটাস সিগন্যাল। তখন হচ্ছে আপনাদের এই টেবিলটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝা গেছে? আচ্ছা, তারপর 8086 মাইক্রোপ্রসেসর যে 8টা টাইপ অফ ইনস্ট্রাকশন ফলো করে বা সাপোর্ট করে সেটার নাম জানতে হবে শুধু, এটুকুই, ঠিক আছে। এই আর এখান থেকে এই যে এটা বলে দিছি অলরেডি ইনস্ট্রাকশন সেটে গিয়ে, যে ট্রান্সফার ইনস্ট্রাকশনের প্রত্যেকটা ইনস্ট্রাকশনের বিবরণ দেখতে হবে একটু করে। আর এখান থেকে কিছু বলতেছি না, একদম লাস্টে চলে যাচ্ছি। এই যে ইন্টারাপ্ট বলছিলাম না, এই যে ইন্টারাপ্টটা আমি এখানে রাখছি, কিন্তু এখানে হবে না পড়ানো, এটা CO3 তে পড়াবো এটা, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাড্রেসিং মোডটা দেখে নিবেন, ঠিক আছে। অ্যাড্রেসিং মোড কয়টা, প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডের একটা করে এক্সাম্পল দেখে নিবেন, ঠিক আছে। এটুকু শেষ। ম্যাম অ্যাড্রেসিং মোডের জন্য তো আলাদা একটা শীট দিছিলেন। হ্যাঁ, ওটাও দেখতে পারেন, এটা থেকেও দেখতে পারেন, দুইটা মিলাই পড়তে পারেন, যে কোনো একটা পড়লেও হবে, একই জিনিস।
একটা মনে হয় আলাদা শিট দিছিলাম অ্যাড্রেসিং মোডের জন্য, যেটা আমি পড়াইছিলাম। ওখানে বেশি ভালো করে লেখা আছে। ইচ্ছা আপনাদের যেটা থেকে খুশি সেটা থেকে লিখতে পারেন, ঠিক আছে? এই যে এটা দিছিলাম, মেবি দাঁড়ান আমি অন করি। দেখা যাচ্ছে সাকিব? না ম্যাম। না ম্যাম। আচ্ছা দাঁড়ান। এই যে অ্যাড্রেসিং মোডের জন্য এটা থেকে পড়াইছিলাম, এখান থেকে লেখাটাও যাবে, ঠিক আছে? এখানে বেশ সুন্দর করে লেখা আছে। ম্যাম একটা পেজ একটু নিচে নামান তো ম্যাম, একটু দেখি। একটা পেজ, ওকে, এক মিনিট। এগুলোর কথা বলতেছেন? এগুলোর কথা বলতেছেন জি সাকিব? ম্যাম, জি ম্যাম, জি। এখানে আর ম্যাম নিচের গুলো তো পড়ার নাই। নিচের গুলো তো অন্য জায়গায় পড়াইছি, পুশ পপ। আর এগুলোও তো ইনস্ট্রাকশন সেটে পড়াইছি, আর ও এল আর ও আর। এখান থেকে শুধুমাত্র হচ্ছে আপনারা অ্যাড্রেসিং মোডটাই পড়বেন। আমি ইনস্ট্রাকশন সেটে আর ও আর এই যে এগুলো পড়াই দিছি, সাকিব যেটা বলছে ম্যাডাম পড়ান নেই, এই যে এটা আমি পড়াই দিছি, এস এইচ আর এস এ আর, এগুলো আমি ইনস্ট্রাকশন সেটে পড়াই ইনস্ট্রাকশন দিছি। সেটে। হ্যাঁ, আর এগুলো আমি পরীক্ষার জন্য সাজেশন দিই নাই তো, শুধু রোটেটটা দিছি। আর আরেকটা এই যে পুশ পপ যেটা করানো হয়েছে স্ট্যাক, সেটা আমি আলাদা পাওয়ার পয়েন্টে দিছি, ঠিক আছে? তো এখান থেকে এগুলা দেখতে হবে না, এখান থেকে শুধুমাত্র অ্যাড্রেসিং মোডটা দেখলেই হবে, ঠিক আছে? বোঝা গেছে? বেশি সময় নাই, 10 পর্যন্ত টাইম, আমার সাজেশন দেওয়া শেষ হইলো না। দাঁড়ান শেষ করি আগে, তাহলে ওই অ্যাড্রেসিং মোডের ওখান থেকে পড়ে নিন, ঠিক আছে? এটা শেষ। এই কথা বুঝতেছেন? সবাই চুপ করে আছেন যে? হ্যালো? জি ম্যাম। জি ম্যাম, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। তারপরে এখন আমি তো আরেকটা জিনিস দেখালাম, যে আজকে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামটা দেখাইছি, এই যে এটা প্লাস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রামটা দেখাইছি, মনে আছে? লাস্টে যে ডাটা দিয়ে দেখালাম, ডাটা 1 ডাটা 2 যেটা দেখাইছি, এই যে এখান থেকে আমি ম্যাম আপনাদের এটা কোন শিটের ম্যাম? আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এটাতে কি হয়, একটা থেকে আরেকটা অন করলে আর দেখা যায় না। আচ্ছা এই যে এই যে এই শিটের একদম উপরে যাচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের, এই যে এই কোডটা খুব ভালো মতো দেখবেন, ঠিক আছে? এই যে এই কোডটা, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি ম্যাম। এই কোডটা ভালো করে দেখবেন। তারপরে এই কোড রিলেটেড কেমন কোশ্চেন করতে পারি? আমি কোশ্চেন করতে পারি যে প্রোগ্রাম সেগমেন্ট স্ট্রাকচারটা বর্ণনা করেন, ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম সেগমেন্ট স্ট্রাকচার বর্ণনা করেন উইথ এক্সাম্পল। তখন এটা দিতে পারেন আর ওই এক্সাম্পলটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা ওটা আমি আলাদাভাবে দিতে পারি, যে ওই কোডটা আলাদাভাবে দিয়ে আমি বলতে পারি প্রত্যেকটা লাইন পরে কি হবে এক্সিকিউশনের পরে। যেমন আমি একটু আগে দেখাইলাম যে মুভ এক্স কমা, এটা দিয়ে কি হয়, ঠিক আছে? ওরকম করে যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম দিতে পারি আমি, ঠিক আছে? আর কি আসতে পারে এখান থেকে? আর হচ্ছে এই যে মুভ ইনস্ট্রাকশন গুলো দেখালাম, রুলস গুলো মনে রাখতে হবে। আমি যে কোনো কিছু দিতে পারি, বলতে পারি পসিবল অথবা নট পসিবল, ঠিক আছে? বোঝা গেছে এটা? তারপর একটু দাঁড়ান, আর কি দিতে পারি? আর হচ্ছে আচ্ছা আরেকটা দিতে পারি, দাঁড়ান আমি বলি। এগুলো তো আমি সব পড়াইছি, আজকে যেগুলো পড়াইছি আমি বলে দিচ্ছি কিন্তু কি কি আসতে পারে। অ্যাডভান্টেজটা দেখে নিবেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের। আর এই যে এটা দেখে নিবেন, এই যে রুলস অফ দা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, ঠিক আছে? এটা কিন্তু রুলস। আর আরেকটা দেখাইছি স্ট্রাকচার, এটা হচ্ছে রুলস, আর স্ট্রাকচার দেখাইছি নিচে। এই কোশ্চেনটার অ্যান্সার যেন ভুল না হয়, এটা হচ্ছে স্ট্রাকচার, আর একদম প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে রুলস, ঠিক আছে? দুইটা রকমেরই কোশ্চেন করতে পারি। রুলস বললে ওপরেরটা আমাদের দিতে হবে, আর স্ট্রাকচার বললে এটা দিতে হবে প্লাস পরের কোডটা। পরের কোড বলতে ম্যাম আপনি যে শিটটা দিচ্ছেন ওটাতে তো এগুলো নাই ম্যাম। কোনটাতে নাই? ম্যাম যে আপনি 10টা দিছিলেন না, 10টার মধ্যে যে আপনি নিজের নামে আছে একটা। আছে 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 তো সাকিব, আমি তো দিছি, এটা মনে আছে আমার। ম্যাম প্রিন্ট করে আনছি ম্যাম, কিন্তু যে এই জিনিসগুলো রুলস গুলো পাচ্ছি না ম্যাম। কিন্তু প্রথমে তো রুলস গুলো আছে, আমি তো দিছি সেদিনকে আপনাদের। আমি তো এটা নতুন অ্যাড করি নাই, আমি তো নতুন কিছু অ্যাড করি নাই, আমি যেটা দিছিলাম সেরকমই আছে। আর এটা পড়ে নিবেন, ঠিক আছে? না যদি প্রিন্ট করে নিয়ে আসেন, একটু যাতে কষ্ট করে পড়ে নিয়েন, কারণ এটা তো ছিল, আমি বুঝলাম না কেন বলতেছেন নাই।
আর স্ট্রাকচারটা পড়ে নিবেন, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে? এটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা পড়ে নিবেন, আর লাস্টের কোডটা হচ্ছে এই স্ট্রাকচারের বিবরণ বা হচ্ছে কি বলে এক্সাম্পল। ওকে, এটা পড়ে নিবেন। এটা শেষ। তারপর আর আর আসলে তেমন কিছু নাই। ও আরেকটা আছে আপনাদের, দাঁড়ান আমি দেখাই দিই। স্ট্যাকের একটা আছে আর ফিজিক্যাল অ্যাড্রেসের একটা আছে, মনে আছে? ফিজিক্যাল অ্যাড্রেসেরটা আপনারা দেখে নিবেন, ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন কেমন করে করতে হয়, ঠিক আছে? আর স্ট্যাক থেকে আমি একটু দেখা দিচ্ছি। ফিজিক্যাল অ্যাড্রেস এটা মনে আছে? জি ম্যাম। এই কথা বলেন। আমি কি পড়লাম মাইক্রোপ্রসেসরের ইন্ট্রোডাকশন থেকে, আমি সবগুলো আমি দিছি, সাজেশন দিছি আপনাদের। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে আমি বলে দিছি রুলস স্ট্রাকচার পড়বেন, আর হচ্ছে ওই যে স্ট্রাকচারের সাথে যে এক্সাম্পলটা দেখালাম সেটা দেখবেন, ঠিক আছে? প্লাস ওই যে আমি প্রথমে একজনকে জিজ্ঞাসা করছিলাম মুভ এক্স কমা, ওগুলা দিলে প্রত্যেকটা লাইনের আউটপুট কেমন হতে পারে, এরকম দিতে পারি, ঠিক আছে? তারপরে আমি রোটেট ইনস্ট্রাকশন গুলো বলে দিছি যে রোটেট ইনস্ট্রাকশন গুলো থেকে কেমন কোশ্চেন আসতে পারে। তারপরে আমি বললাম ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনটা দেখে নিবেন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর এই যে স্ট্যাক থেকে কি করবেন, স্ট্যাক থেকে যে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন যেটা বললাম এটা পড়ে নিবেন, টপ স্ট্যাক টপ অ্যাড্রেস কেমন করে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? এটা আর হচ্ছে এখানে কি কি আছে দেখি। এই যে পুশ পপের এটা দরকার নাই, এটা জাস্ট হচ্ছে আপনাদের ওই যে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন যেটা আমি বলছিলাম ওইখান থেকে এটার বিবরণ সহ একটা দুটো এক্সাম্পল দেখে নিবেন, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এই যে এগুলা দেখবেন, স্মল প্রোগ্রাম দেওয়া আছে না, এটা এটা দেখবেন, ঠিক আছে? এরকম টাইপের কোশ্চেন দিতে পারি, আর বলতে পারি প্রত্যেক লাইনের পরে এটার আউটপুট মানে এক্সিকিউট করার পরে এটা কি হচ্ছে। তখন আপনাদের প্রত্যেক লাইনে ধরেন এই লাইনটা লিখলেন, দিয়ে আপনারা কমা দিয়ে লিখবেন এক্স কমা এক্স ইজ ইকাল টু 1122, তারপর এই লাইনের পরে লিখবেন বিএক্স ইজ ইকাল টু এটা, তারপরে সাবট্রাক্ট করার পরে কি হবে সেগুলো সব লিখবেন, ঠিক আছে? প্রত্যেকটা লাইনে এগুলো এক্সিকিউট করার ফলে কি কি পাচ্ছেন সেটা লিখতে হবে, মানে আউটকামটা কি সেরকম। আমি দিতে পারি কোশ্চেন এরকম যে এক্সপ্লেন দ্য আউটকাম অফ দ্য ফলোইং ইনস্ট্রাকশন ফর দ্য এভরি লাইন, তাহলে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করলে কি পাবো সেটা লিখবেন, ঠিক আছে? ম্যাম এটা যেমন এই স্মল প্রোগ্রামটার নিচে যেমন পুরোটা সব এক্স এর ভ্যালু কি হবে, বিএক্স এর ভ্যালু কি হবে, সিক্স এর ভ্যালু এভাবে লিখবো? না, এভাবে লেখার দরকার নেই, জাস্ট শুধু এক্স এরটা মানে যেটা সেট হচ্ছে সেটা। হ্যাঁ, শুধু যেটা যেটা থাকবে সেটা লিখবেন। এখানে হচ্ছে লিখছি কোনটা ইউজার জানেন মারুফা? ওই যে আপনাদেরকে বললাম ইমু সফটওয়্যার, EEMU, ঠিক আছে? ইমু সফটওয়্যার, EMU 8086 এই সফটওয়্যারটা ইউজ করে, বা এটা একটা কিটও আছে, ঠিক আছে? কিটটা ইউজ করলে তখন কি হয়, আপনি এক্স এর মধ্যে ঢুকাইলে মানে এক্স এর মধ্যে যে ভ্যালু ঢুকাবেন সেটাও দেখাবে, প্লাস আগে সবগুলোকে 0 0 করে নিতে হয়, তাহলে গার্বেজ ভ্যালু থাকে, বুঝছেন? এই জন্য প্রত্যেকটার মানে ভ্যালু দেখায় আর কি। আপনাদের প্রত্যেকটা ভ্যালু দেখানোর দরকার নেই, এটা তার কিট না, ল্যাবও না, ঠিক আছে?